দিই ওকে আমার প্যাকেজগুলো কাজ করে না কেন এটা না হুম সবই তো আছে আচ্ছা এটা অন্য সময় দেখুন যাই হোক আমরা কালকে এটা আমার রেজিস্ট্রেশন পেজ এটা সাবমিট পেজ কি করছি চেক করছি ডেটাবেজ কানেক্ট ইমেলটাও ইউনিক করছি আমরা তারপর হচ্ছে হচ্ছে অর্থাৎ আমরা ডেটাবেজে সেভ করতে পারতেছি রেজিস্ট্রেশনটা করতে পারতেছি এটা লগইন পেজ ড্যাশবোর্ড ফুটার হেডার দরকার নাই দেখি আমি একটা রেজিস্ট্রেশন করে আসি তো আমার রেজিস্ট্রেশন হচ্ছে কিনা গো আছে gmail.com পাসওয়ার্ড দিলাম 1234 রেজিস্টার দিলাম ওকে মানে ঘুরে আসতেছে এর মানে দেখি তো আমার রেজিস্ট্রেশন হচ্ছে যেহেতু আমার রেজিস্ট্রেশন হচ্ছে সেহেতু আমি কি করতে পারি এখন সেহেতু আমি এটা দিয়ে আমি এখন কি করব আমি এখন চাচ্ছি হ্যাঁ স্যার লগইনটা করতে হবে হ্যাঁ আমি এই রেজিস্ট্রেশন দিয়ে এখন আমি চাচ্ছি আমি একটা লগ ইন করবো অভিজিৎ ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না লগইন পার্টটা করতে হবে দেখেন লগ ইন পার্টের কাজ করব আমরা এখন কি দিয়ে কাজ করব সেটা বুঝতে হবে এইটা হচ্ছে ইমেইল ইউনিক এইটা হচ্ছে আমার পাসওয়ার্ড এখন আমার এমন একটা চেক করতে হবে যেই চেকের ফলে এইখানে কি হবে দুটো সমান থাকলে আমাকে লগ ইন করতে দেবে কন্ডিশন চালাবেন স্যার এইখানে আমার ইউজার নেম এন্ড পাসওয়ার্ড আমরা তো ইউজার নেম দেবো না আমরা দেবো ইমেইল এন্ড পাসওয়ার্ড যদি সেম হয় তাহলেই সে আমাকে লগ ইন করতে দেবে এই জন্য আমার লগ ইনে একটু ফর্ম টমে কাজ করে আসি দেখি কি অবস্থা লগ ইন ফর্ম login.php এখানে আসেন রো 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 কল রো লগ ইন ফর্ম গুড ফর্ম এই যে ফর্ম দুইটা আমার দুইটা দরকার নাই ফর্মের কি যেন হয় অ্যাকশন মেথড অ্যাকশন দেব কি লগইন আন্ডারস্কোর পোস্ট ডট পিএইচপি এটা কপি করে রাখি আপাতত এটা একটা পেস্ট করব আর মেথড দেব আমি কি পোস্ট এই মেথড দেব পোস্ট ওকে তারপর কি করব এই ডিপটার ইউজার নেম না দিয়ে আমি এখানে ইমেইল দেব টাইপ হবে ইমেল দেখেন টাইপ ইমেল নেম দিছি ইউজার নেম ওকে প্লেস হোল্ডার ইমেইল গুড একটা তো নেম দিতে হবে নেম আমরা কি দেব ইউজার ইমেল নেম দেব যে কোনো নেম দিলে হয় তবে আমরা
মিল রাখিয়া দেব, ইএমএআইএল, ইউজার ইমেল নেম দিলাম। ওকে, তারপর এটা দেব কি পাসওয়ার্ড, টাইপ পাসওয়ার্ড, প্লেস হোল্ডার পাসওয়ার্ড, একটা আমরা নেম দেব। নেম দেব হচ্ছে ইউজার, এই নামই মনে হয়েছিল, হ্যাঁ ইউজার পাসওয়ার্ড স্যার। পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে আমরা তো জানি বাটন, মানে ফর্মে কি হয়, বাটন হয়, আর এইখানে কি দিছে একটা অ্যাঙ্কর ট্যাগ, অর্থাৎ আমার এখানে কি দিতে হবে, বাটন, বাটন ইউ ডবল টি ও এন, বাটন। আমার এই যে বাটন হলে তার হাইপার এক্স থাকবে না, এটা ফেলে দেব। আর বাটন হলে টাইপ কি হবে, সাবমিট। বাটন হলে একটা টাইপ আসবে, সেটা হবে সাবমিট। যদি না দেই তাহলে কি হবে, যদি না দেই তাহলেও সে সাবমিট হবে। তবে যদি দুইটা বাটন হয় তাহলেই গ্যাঞ্জামটা লাগবে। একটা ফর্মে যদি একটা বাটন হয় ডিফল্ট ভাবে ফর্ম ধরে নেবে এটা সাবমিট, তবে যদি দুইটা বাটন হয় তাহলে কিন্তু ঝামেলা হবে। তো এই কারণে আমরা দিয়ে নেব টাইপটা সাবমিট। আর কি ফরগেট পাসওয়ার্ড ফর্ম, এই যে দুইটা ফর্ম, একটা ফেলে দেব। আর কিছু চেঞ্জ করা লাগবে না, আমার ফর্মের কাজ শেষ। ওকে, চলেন দেখি এখন ক্লিক স্যার দেই। আরেকটা জিনিস স্যার, এই যে লগ ইন করলে ওকে যে ড্যাশবোর্ডে নিয়ে যাবে ওটার জন্য লিংক করতে হবে না বাটনের মধ্যে? বট, না, কোনো জায়গায় লিংক করতে হবে না, একটু ধৈর্য ধরেন, সবই করব আমরা। দেখেন এই ক্লিক করলে তো এই অ্যাকশন পেজে যাবে, অ্যাকশন পেজে কি আমার ইয়ে আছে, তারপর আমরা চেক করে দেখব। ক্লিক করলাম, দেখেন সার্ভার নট ফাউন্ড, রিকোয়েস্ট নট ফাউন্ড, যাই হোক যাই লেখা থাক, তাহলে আমরা কি করব, এই নামে একটা ফাইল করব, লগইন আন্ডারস্কোর পোস্ট ডট পিএইচপি। আমি ইকো দিয়ে চেক করব আগে, ইকো নেম, ওকে দিলাম, সেভ, দেখি কি হয়। লগ ইনে ক্লিক করলেই আমার ওকে আসতেছে, মানে ধরতে পারতেছে। তো যেহেতু আমি ওকে ধরতে পারতেছি, তাহলে আমি ধরতে পারবো না এই যে আমি এখানে যে ইনপুট গুলা দেবো সেই ইনপুট গুলা ধরতে পারবো না। জি স্যার। কিভাবে ধরবো, পোস্ট দিয়ে প্রিন্ট আন্ডারস্কোর আহ, আর দিয়ে। তাইলে আমি এখানে আসবো, পোস্ট দিয়ে প্রিন্ট আন্ডারস্কোর আর দিয়ে আগে দেখি কি আসে, PRINT প্রিন্ট আন্ডারস্কোর আর $আন্ডারস্কোর POST পোস্ট, দেখি এর মধ্যে আমাকে সে কি দেয়। আর আমার মেথডটা পোস্ট, ইমেইল দিলাম, পাসওয়ার্ড দিলাম, সেভ দিলাম। দেখেন ইউজার ইমেল ধরছে, পাসওয়ার্ডটা ধরছে, এটা খুবই ভালো। এখন আমার এইটা ইউনিক অর্থাৎ ডাইনামিক নিতে ইন্ডিভিজুয়ালি ধরতে হবে। আমি কি নেমটা ফেলে দেয় নাই, এটা রেজিস্টার পেজ, এটা হচ্ছে লগইন পেজ। ওকে, আমরা এখন কি করব, আমরা এটা ডাইনামিক্যালি ধরবো, ধরে আমরা একটা চেক করব, কি চেক করব সেটা দেখাবো। তার আগে এটা আমরা ধরি, কিভাবে ধরবো, $আন্ডারস্কোর POST পোস্ট, ইন্ডেক্স নাম্বার দেয়, ইন্ডেক্স নাম্বার প্রথমে কি, ইউজার 0 আন্ডারস্কোর ইমেইল, ইউজার একটা ইমেল, যেন কি ছিল, ইউজার পাসওয়ার্ড। ইউজার আন্ডারস্কোর ইমেইল অ্যান্ড একটা ভেরিয়েবলের মধ্যে ধরি, ইউজার আন্ডারস্কোর ইমেইল ইউজার পাসওয়ার্ড, PASSWORD ধরলাম। অর্থাৎ এইখানে আমরা ইনপুট ফিল্ডে যাই দেই না কেন সেটা আমি এইখানে ধরতে পারবো। গুড, আমি এখন একটা কুইরি চালাবো। কুইরি চালানোর জন্য এক্সিকিউট করতে হবে, কুইরি চালানোর পর এক্সিকিউট করার জন্য কি কি লাগে, আমাকে কেউ বলেন তো। ডেটাবেস কানেক্ট, কানেক্ট,
আর হচ্ছে কুইরি, MySQL হ্যাঁ হ্যাঁ মাইস্কুয়েল এর query। কুইরিটা। আমরা ডেটাবেস কানেক্ট কই পাবো দেখি, কোথাও আছে নাকি, আমরা সেখান থেকে নিই। এই যে ডেটাবেস কানেক্ট, এটা কপি করলাম। দেখেন ডেটাবেস কানেক্ট আমাদের সবসময় দরকার। এই যে উপরে এনে পেস্ট করে দিলাম, ডেটাবেস কানেক্ট আমার। এখন আমি ডেটাবেস কানেক্ট পাইলাম, ডাইনামিক ভ্যালু ধরতে পারতেছি। আমি এখন কুইরি চালাবো। এই কুইরির নাম দেব লগ ইন কুইরি নামে একটা ভেরিয়েবল নেই, লগ ইন। ভাই এই ভেরিয়েবল গুলো কিন্তু আপনার যা ইচ্ছে তাই নিতে পারেন, এটা মনে করেন না বাধ্যতামূলক, ভেরিয়েবল ছাড়াও কাজ করতে পারে। তবে ভেরিয়েবল ছাড়া কাজ করা সমীচীন না, অনেক বড় লেখা, এটা ধরা যায় না। কথা হইলো আমরা এখন কুইরি চালাবো। দেখেন একটু খেয়াল করে, আমরা রেজিস্টারে এসে রেজিস্টার সাবমিট এসে কি কুইরি চালাইছি, যে যদি ইমেল থাকে, এই ইমেলটা থাকে, তাইলে তুমি প্রিন্ট করতে দিবা না। ইমেলের মধ্যে নাম্বার অফ রো যদি থাকে তাইলে তুমি এই ইমেলটা নিবা না, আর না থাকলে ইনসার্ট করতে দিবা। অর্থাৎ কিভাবে চেকটা করছি, আমি ডেটাবেজে গেছি, ডেটাবেজে যা দেখছি যে ইমেলটা আছে কিনা, যদি থাকে তাইলে তুমি আর এই ইমেল সেট করতে দিবা না। তাহলে পাস মানে লগ ইন সিস্টেমে এসে কি করতে হবে আমাকে একটু বলবেন? লগইন সেট করতে স্যার হ্যাঁ উল্টো বলেন। করে দিলে হবে স্যার, হ্যাঁ উল্টো করে দিলে হবে। ওখানে দেখছে যে মানে ইমেলটা থাকলে ঢুকতে দিবে না, এখানে হুম, হয় যে ইমেলটা থাকলে ঢুকতে দিবে, না থাকলে ঢুকতে দিবে না স্যার। হ্যাঁ উল্টো করে দিলেই হবে, কিন্তু কথা হলো এখন কি কুইরিটা চালাবো আমি। অন্য কেউ কি কিছু বলতে পারবেন? দেখেন আগের কুইরিটা ছিল হচ্ছে কুইরি থাকলে ঢুকতে দেবে, আর এইখানে কুইরি না থাকলে আমি ঢুকতে দেব না। তো এখন কথা হলো এই কুইরিটা কিভাবে চালাবো, কোন কুইরিটা, কারো কোনো আইডিয়া আছে? আরো তো অনেকেই আছে, ইমতিয়াজ ভাই, অভিজিৎ ভাই শুধু কথা বলতেছে। শাহাদাত ভাই আছে তো। এই দেখেন খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আমি গত ক্লাসে হয়া মানে সিলেক্ট কইরা হয়ার দিছিলাম যে, কই আমি ওইটাতেই যাই, সিলেক্ট করে ফর্ম থেকে হয়ার দিছিলাম যে এই ইমেল অ্যাড্রেস থাকলে, ইমেল অ্যাড্রেস যেটা বেজা ধরছি, তাইলে এই কুইরিতে কি করব, এই কুইরিতেও যা হয়ার সিলেক্ট দিয়া দেখবো ডেটাবেজে আমার এই ইমেল এন্ড পাসওয়ার্ডটা আছে কিনা। মানে আমার দুইটাই চেক করতে হবে এখন। গত কালকে একটা করছিলাম শুধু ইমেলটা আছে কিনা, এখন দেখবো ইমেলটা আর পাসওয়ার্ডটা আছে কিনা। এইটা ধরতে পারলেই তো আমরা কন্ডিশন হোক আর যাই হোক সেটা চালাতে পারবো। তো গত ক্লাসে ধরছিলাম একটা, এই ক্লাসে ধরতে হবে দুইটা। তো এই দুইটা কিভাবে ধরবো, দুইটা ধরার জন্য আমি একটা কুইরি চালাবো, সেটার নাম দেব হচ্ছে, সেটা হবে সিলেক্ট কুইরি, এস এস ই এল ই সি টি। সিলেক্ট করো, কি সিলেক্ট করো, স্টার, সবগুলা করো, সবগুলা কলাম করবা, সবগুলা রো করবা। তারপর কি ফ্রম, FROM, ফ্রম কোথা থেকে, আমি বললাম ইউজার টেবিল থেকে, ইউজার্স টেবিল থেকে। তারপর বললো কোথায়টা মানে কোথায় চেক করবো, অর্থাৎ মিলা দেখবো যে আছে কিনা, আমি বললাম হয়ার, হয়ারটা বড় হাতে দিলেই ভালো হয়। হয়ার প্রথমে বললাম যে ইউজার ইমেইল, ইউজার ইমেইল, ইউজার ইমেল, এটা আমার কলামের নাম। ইউজার ইমেল ইকুয়াল, দেখো যে এই ইমেলটা পাও কিনা, ইনপুট ফিল্ডের ইমেল অবশ্যই স্ট্রিং সাইনের মধ্যে হবে। ইউজার ইমেল, এই ইমেলটা তুমি পাও কিনা, একটা দেখলাম। তারপরে আরেকটা চেক করতে যেন কি করতে হয়, And এন্ড। দুইটা যদি দুইটাই চাই তাহলে এন্ড, আর একটা চাইলে কি, অর ভুলে গেছেন, এন্ড। হ্যাঁ অথবা, অথবা এন্ড এখন আমি কি দেব, ইউজার পাসওয়ার্ডটা চেক করো। ইউজার পাসওয়ার্ড, আমার কলামের নামটা একটু দেখিয়ে আসি কষ্ট করে। ইউজার পাসওয়ার্ড, হ্যাঁ এইটা সমান আমি কি করব,
এটা সমান আমি দেখবো যে এইটার সাথে মেলে কিনা, এটা কোথায় আমার ফর্ম থেকে আসতেছে, তাহলে এন্ড ইউজার 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 পাসওয়ার্ড ইকুয়াল আমার কি হবে, এই ইউজার পাসওয়ার্ডটা হবে। আমি কিন্তু চেক করে ফেলালাম, গত কালেরই চেকিং, শুধু একটু কম বেশি। বুঝতে পারছেন? জি স্যার। তাইলে কুড়িটা তো বুঝতে পারছেন আপনারা। তাইলে যদি, আচ্ছা কথা হইলো, আমি এটা এখনো কিছু করব না, এটা আমি ইকো দিয়ে দেখবো এটা কি আসে, সেটা নিয়ে আমি ডেটাবেজে চেক করে দেখবো, দেখি আসলে হয় কি না। আমরা অবশ্যই চেকিং করব, চেকিং ছাড়া কোনো কাজ করব না। তো যাই হোক, আমার 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 রিঙ্কু দিয়ে চেক করব, পাসওয়ার্ড হচ্ছে 4টে 1। চলেন, রিঙ্কু পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4, 4টে 1, লগ ইন দিলাম, এই যে এটা আসলো। এটা আমি ধরবো, ধরে আমি যাব ডেটাবেজে, ডেটাবেজে যায় স্কুল কই এইখানে, এখানে পেস্ট করে আমি কুড়িটা চালিয়ে দেখবো যে আসলে কাজ করে কিনা। গো। হ্যাঁ দেখেন আমার 20টা কাজ করছে, কাজ করছে তো করছে, দেখেন এইখানে 2টা ইমেল বক্স করে দিছে, মানে এই 2টা ধরছে, ইউজার ইমেল এন্ড পাসওয়ার্ড। যদি 3টা চান 3টাও ধরতে হয়, 100টা চাইলে 100টাও ধরতে হয়। কিন্তু যদি আমি এখানে ভুল দেই তাহলে ধরে কিনা দেখি তো। এডিট ইন লাইন, এইখান থেকেই সরাসরি এডিট করবো। আচ্ছা আমি ইমেলটাই ভুল দিই, 8টা ফেলে দেই, দিয়ে গোতে পেস্ট করি, দেখেন কোনো রো ধরে নাই। আচ্ছা আমি ইমেলটা এখন ঠিক দেব, পাসওয়ার্ডটা ভুল দেব, আর পাসওয়ার্ডটা একটা এক কমায় দিলাম, দেখি গোতে প্রেস করি, দেখেন 2টা শুধু কলামের নেম ধরছে কিন্তু কোনো রো পায় নাই সে খুঁজা, মানে এই 2টা একসাথে চেক করা লাগবে, 2টা কলাম ধরছে কিন্তু কোনো রো খুঁজা হয় না। যদি একটা করে দিতাম তাহলে একটা করে কিন্তু ঠিকই হয়তো। এডিটিং লাইন যাবে, 2টাই ভুল দেই, তো দেখি গ্রোতে প্রেস করি, দেখেন কোনো রো খুঁজে পায় নাই সে। এখন আমি আবার ঠিক দেই, এডিটিং লাইন আর আর এখানে একটা অন বেশি, গো দেই, দেখেন একটা ইমেল খুঁজে পাইছে। তাহলে যদি একটা ইমেল খুঁজে পাই তাহলে আমি এখন কি করতে পারি, আছে, এর মানে আছে। যদি থাকে আমি একটা কন্ডিশন চালাইতে পারি না, যদি থাকে তাইলে লগ ইন করতে দাও, নইলে লগ ইন করতে দিও না, এটাই তো করবো আমরা। জি। জি। তাহলে চলেন আমরা 20টা শেষ করি, 20 করলাম, তারপরে কি করব বলেন। MySQLi এক্সিকিউট execute করব, mysqli আন্ডারস্কোর কুইরি, এর মধ্যে যাবে হচ্ছে ডিবি কানেক্ট, আর login query ডিবি, আর ইকোটা ফালাই দেন। হ্যাঁ ফালা দেবো, CWNE সিটি ডিবি কানেক্ট কমা লগ ইন কুইরিটা যাবে। ওকে, কপি হইলো। দেখি এর মধ্যে আমাকে সে কি দেয়। এইটা আমি ইয়া করি, একটা ভেরিয়েবল দেই, ভেরিয়েবল মধ্যে রাখি ডেটা ফ্রম ডিবি, ডিবি থেকে ডেটা আসতেছে এর মধ্যে আমার, খুবই ভালো। এটাকে আমি প্রিন্ট করে দেখবো এর মধ্যে সে আমাকে কি দিচ্ছে। চলেন রিলোড, ওকে দেখেন কারেন্ট ফিল্ড 0
ফিল্ড কাউন্ট 4 কিন্তু নাম্বার প্রো কত 0 মানে এই নামের পাসওয়ার্ডে নাই। আচ্ছা আমি মিলা দেই, এইখানে কোনটা দে, আচ্ছা রিঙ্কু দিয়ে দেই, 4টা 1 দিয়ে দেই, দেখি পায় নাকি। আর আই রিঙ্কু পাসওয়ার্ড দিলাম 1 2 3 4, 4টা 1, লগ ইন করলাম। দেখেন নাম্বার অফ রোজ একটা, আমি তো এটাই দেখবো, এগুলো আমি জানি, তবে আমি তো এটা দিয়েই কাজ করব, প্রতিদিন তো এটা দিয়েই কাজ করি যে কয়টা রো আছে। একটা কিন্তু পাইছে সে। আচ্ছা একটা যদি পাই, তো আমি পাসওয়ার্ডটা একটু ভুল দেই, 3টা 1 দেই, দেখি লগ ইন করি, নাম্বার অফ রোজ 0, মানে দেখতেছেন 2টা ঠিক দিলেই সে আমাকে নাম্বার অফ রো 1 দিচ্ছে। আচ্ছা 2টা ঠিক, পাসওয়ার্ডটা আমি ঠিক দিই, এখন ইমেলটা ভুল দেব, 4টা 1 দিলাম, ইমেলে 8টা ফেলে দিলাম, লগ ইন দেই, দেখেন নাম্বার অফ রোজ 0, অর্থাৎ সে আমাকে 2টা যখন ঠিক পাবো আমি ডেটাবেজে, তখনই সে আমাকে নাম্বার অফ রোজ অন দিচ্ছে, আর যে কোনো একটা ভুল হলেই 2টার মধ্যে নাম্বার অফ রো 0 দিচ্ছে। তাহলে কিন্তু একটা তফাৎ পাচ্ছি আমি, এটা দিয়ে তাহলে আমি ইকো করতে কন্ডিশন চালাইতে পারি না? জি স্যার। হ্যাঁ, দেখেন কাজ কিন্তু সেম। তাহলে আমি কি করব, ইফ কন্ডিশন হবে কি, ডেটা ফ্রম ডিবি, এটা কি অবজেক্ট দিচ্ছে না, আমার অবজেক্ট ধরতে যেন কি লাগে, তীর চিহ্ন, তীর চিহ্ন লাগে, তারপরে নাম্বার অফ রোজটা আমি ধরবো, নাম্বার অফ রোজ, এটা কি স্যার? মানে তীর চিহ্ন বলতে হচ্ছে হাইফেন দিয়া ইজ গ্রেটার দেন সাইন, এটা আচ্ছা দিয়ে হচ্ছে আমার অবজেক্টটা ধরা হয়, আর ইন্ডেক্স অ্যারেটা ধরা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়া। দেখেন এইটার মধ্যে কি আছে, সমান সমান 1 আছে আর 0 আছে, তাহলে আমরা যদি এইটা ইকুয়াল ইকুয়াল 1 দেই, তাহলে আমার কি আউটপুট দেখাবো আমি, বলেন তো? ইফ, তার লগ ইন দেখাবেন। হ্যাঁ লগ ইন দেখো, মানে ঢুকতে পারবে দেখো, কারণ এই অন থাকা মানেই কি, ডেটাবেজে তোমার তথ্যগুলো আছে, অর্থাৎ সঠিক তথ্য তুমি দিছো। দেখেন ফেসবুকেও কিন্তু সঠিক পাসওয়ার্ড আর ইমেল ছাড়া ঢুকতে দেবে না, জি স্যার। আমরা সেরকম করতেছি। আমি ওকে বলে দেই ইকো, লগ ইন সাকসেসফুলি। ইকো করো তুমি লগ ইন, SUCCESSFULLY, লগ ইন সাকসেসফুলি। আদারওয়াইজ এলসে যাও তুমি, তোমাকে বলতেছি ইকো, সরি তোমার কিছু ভুল আছে, সামথিং সরি, সো টিএইচ সামথিং ওয়েন্ট রং, মানে তুমি কিছু ভুল দিছো, ভুল চাইছো, এরকম একটা দিলাম। দেখেন এখন আমি কি করব, এখন আমি ডেটাবেজে যাই, ডেটাবেজে ফার্স্টের পাসওয়ার্ড কি 4টা এফ, চলেন রিলোড দিয়ে আমি একটা ইমেল, এফ ফার্স্টের পাসওয়ার্ড হচ্ছে 4টা এফ, 1 2 3, আমি 3টা এফ দিলাম, লগ ইন দিলাম, দেখেন সরি সামথিং ওয়েন্ট রং, ওকে আমি 4টা পাসওয়ার্ড 4টা এফ দিলাম, লগ ইন করলাম, লগ ইন সাকসেসফুলি। আমি কিন্তু জায়গা মতো আসতে পারতেছি আর জায়গা মতো কাজ করতে পারতেছি, অর্থাৎ 2টাই ঠিক দিলে আমাকে সুন্দর একটা লগ ইন সাকসেসফুলি হোক আর যাই হোক দেখাচ্ছে, কিন্তু আমি কি এটা দেখতে চাচ্ছি? না না, স্যার। না, আমরা দেখতে চাচ্ছি সুন্দর একটা ড্যাশবোর্ড, এটার জন্য আমার যেতে হবে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডটা আমার কোথায় আছে, কালকে এনে রাখছিলাম, স্যার আউট অফ একটা প্রশ্ন করি স্যার। বলেন। আমরা স্যার জাভাস্ক্রিপ্টে যে ফর্ম ভ্যালিডেশনটা করছি, হুম, ওটা কি পিএইচপি এর মধ্যে ব্যবহার করা যাবে না স্যার? হ্যাঁ অবশ্যই পিএইচপির মধ্যে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে হয়, করলে ভালো ভালো ইফেক্ট অ্যানিমেশন পাওয়া যায়, জাভাস্ক্রিপ্টের অনেক কাজ আছে। স্যার কারণ মনে করেন না ফর্ম ভ্যালিডেশন, এটা স্যার অটো ফোকাস বা ওই পেজে এররটা বলে দিবে, পিএইচপি তো আরেক পেজে নিয়ে যাচ্ছে। হুম, না আমি পিএসপি দিয়ে এই পেজই বলে দেব, ধৈর্য ধরেন, পিএসপি যে হয় না তা তো আর না, পিএসপি ওইটা তে তো স্যার হয়। ওইটা সুন্দর লাগছিল স্যার, একটু ভেজাল হইলেও ওইটা ভালো মনে হ্যাঁ হচ্ছে। জাভাস্ক্রিপ্ট একটু অ্যানিমেশন জাভাস্ক্রিপ্ট দিয়ে করলে তো সবকিছু সুন্দরই লাগে।
জাভাস্ক্রিপ্ট হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য বেস্ট, বলে না ফ্রন্ট এন্ড ডেভেলপার, ওইটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে বিভিন্ন অ্যানিমেশন এফেক্ট হ্যান ত্যান দেয়। তবে আপনি শুধু জাভাস্ক্রিপ্ট না, সব ল্যাঙ্গুয়েজই ব্যবহার করতে পারেন। একটা প্রজেক্টের মধ্যে যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি এটার অর্ধেক ওইটার অর্ধেক দিয়ে যেটা দিয়ে আপনার ভালো লাগে করতেই পারেন। ওয়েবসাইটের মধ্যে স্যার? হুম, একটা ওয়েবসাইট শুধু স্ট্রাকচারটা মেইন। দেখেন না একটা ওয়েবসাইট কত কিছু দিয়ে করা, বিল্ড করা। আপনি এই যে অপলাইজার গুলো ইনস্টল করে দেখেন, ক্রোমের যে কোনো সাইটে যায় দেখুন অপলাইজার দেখায় কত প্রকার ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা সাইট করা আছে। কিন্তু স্যার এখানে তো জাভাস্ক্রিপ্টের জন্য স্ক্রিপ্ট দিয়ে অ্যাড করতে হয়, তারপরে হ্যাঁ পিএইচপির অবশ্যই, জন্য পিএইচপির সে সিনট্যাক্স তো আছে, অবশ্যই কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজের জন্য অন্যান্য কি ল্যাঙ্গুয়েজের আছে জন্য কি? অন্য অন্য সিনট্যাক্স আছে। ওরা তো দেখায় না, ওরা ওয়েবসাইটের জন্য কিছু দেখেন, ডাইরেক্ট প্রোগ্রামিং শিখায়। এখন এক এক জায়গায় এক এক রকম দেখবেন। এগুলা স্যার আসলে নিজেরই ঘাটতে হয়, নিজেরই শিখতে হয়। আপনাকে ট্রেইনার গুগলে সার্চ করে যে কোনো দেখবো আজকে। প্রতিষ্ঠান হচ্ছে পথ দেখায় দেবে, একটা প্রোগ্রাম তো আর এতটুকু জানি না। ভাইয়া এগুলো কি কি না ফাইলগুলা ওয়েব ডেভ? ওয়েব ডেভ? ও, এটা একটা ইয়ার ফাইল আছে, আপনার কাজের ফাইল? একটা স্টারের ফাইল। হ্যাঁ স্যারের ফাইল, ঠিক বলছেন। না আমার স্যারের না, অবশ্য এরকম না। স্যার যাই স্যার হোক, ওই আমি যেন কি দেখতে চাচ্ছিলাম আমার ড্যাশবোর্ডে, ও আর হ্যাঁ, কি, ড্যাশবোর্ড। ও স্যার ওই জাভা স্ক্রিপ্ট দিয়ে হচ্ছে জাভা স্ক্রিপ্ট আমরা করব, সরি জাভাস্ক্রিপ্ট বলতেছি। আপনি জাভাস্ক্রিপ্টের মতো যেরকম ফ্রন্ট এন্ডে আমার এই যে এইখানে ইরর দেখাবে না, আমরা পিএইচপি দিয়েও এরকম করব ইনশাল্লাহ। দেখি চেষ্টা করি কতটুকু করা যায়। এখানে আমার ইরর দেখাবে, যে কোনো ইরর, যে তোমার ইমেল পাসওয়ার্ড ভুল হইছে। আপনার জাভাস্ক্রিপ্ট দিয়ে শিখছেন, জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে পারেন, আবার পিএইচপি দিয়ে শিখাবো, পিএইচপি অ্যাড করতে পারেন। সেটা দেখা যাক কতদূর হয়। তো আমি যেতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি যাব হচ্ছে ইয়াতে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড এই যে ইন্ডেক্স ফাইলটাই হচ্ছে আমার ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডটা আগে কেটে আমার প্রজেক্টে বসাবো। এই যে লগ ইন আর রেস্টুরেন্ট পেজ কিভাবে করছি সেম ওয়েতে, বুঝতে পারছেন স্যারা? স্যার, এটা বসাবো, বসে লগ ইন করলেই আমার এই পেজটা দেখতে পাবো। এই কাজটা আমি এখন করব। এই কাজটা করার জন্য ইজি স্যার, কন্ট্রোল ইউ দিয়ে কোড গুলো নিয়ে যাবেন। কন্ট্রোল ইউ দা কোড গুলো নেবো। তার আগে কন্ট্রোল ইউ ক্রোমে হবে না, আমার মজিলাতে নিয়ে যেতে হবে। ও ক্রোমে মনে হয় হয়, হ্যাঁ এইটা হয়, ক্রোমে হয়। যাই হোক মজিলাতে আসছে, গুড। আমি এই ড্যাশবোর্ডের জন্য আমার একটা ফাইল করতে হবে। চলেন আগে ফাইল করে আসি। ফাইল এইখানে এসে অ্যাডমিন লিখলাম DASHBOARD, ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড বানান ঠিক হয়েছে? ডট, জি স্যার। এইখানে আমি ইকো দেই। আগে ইকো দিয়ে আগে চেক করব, অবশ্যই চেক করব সবকিছু। ওকে ঠিক আছে আমার, দ্যাটস গুড। আমি এখন এই ড্যাশবোর্ড ডট পিএইচপি লেখাটা লিখলে রেস্টুরেন্ট পেজ এখন আর দরকার নেই। আমি এখানে ড্যাশবোর্ড ডট পিএইচপি পেজটা লিখবো। স্যার কালকে একটা ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম যেরকম ওর আপনার অ্যাটমটার এক পাশে রাখে আর ব্রাউজারটার এক পাশে রাখে। ও অ্যাটমে হ্যাঁ যা লেখে ব্রাউজারে স্যার লাইভ অটোমেটিক্যালি ব্রাউজার, ওইটা হ্যাঁ বুঝতে পারছি স্যার, ওটা হয়ে স্যার। লাইভ ব্রাউজার ওটা। চলেন দেখেন, আমার ড্যাশবোর্ড ডট পিএইচপি লিখলে ওকে আসতেছে। আমি এই পেজে ওর কোডগুলো এনে রাখবো। আপনারা আরো ঘাটাঘাটি করেন, আরো অনেক কিছু শিখতে পারবেন। ভিজুয়াল স্টুডিওতে ডাইরেক্ট লাইভ সার্ভার আছে স্যার, এক্সটেনশন। কপি, সবখানি কপি করলাম। কপি করে আমার কই ড্যাশবোর্ড ডট পিএইচপি তে গেলাম, এটা ফেলে দিলাম, পেস্ট। এখন আমার কথা হলো, আমার কি এই হেডার ফুটার কোনো দরকার আছে? আমার না, হেডার ফুটার অ্যাড নাই করা স্যার। তো আছেই। হ্যাঁ স্যার। তার আগে আমি খেয়াল করে দেখি ফুটারে কি এত কিছু ছিল ওইটার মধ্যে, ঝামেলা আছে এখানে। দেখি একটু আগে দেখে আসি। ড্যাশবোর্ড অ্যাসেট, ড্যাশবোর্ড ফুটার, এই দেখেন, দেখছেন?
এই তো ডিজাইন, মানে ড্যাশবোর্ডে দিয়ে দিছে আর হচ্ছে আপনার অন্যান্য পেজে এই কয়টা লিঙ্ক করে দিছে, এটা কোনো কাজ? তো আমার এটা একটু করতে হবে আগে। হয়ে গেল। এই দেখেন এইখানে কতগুলো লিঙ্ক আছে, আমার তাইলে এইখান থেকে ধরতে হবে। আমার ফুটায় যে একটা লিঙ্ক করছে এইখানে, এই জন্য হচ্ছে সুবিধা হচ্ছে আমি একটাতে শুধু ছেড়ে দেবো, সবগুলাতেই পাবে। ওকে, আমি এর উপরে রাখি, রেখে কোনগুলা নাই সেইগুলো আমি নেব, পেস্ট। ওকে, আমার কি আছে, HTML বডি আছে, HTML বডির দরকার নাই। তারপর কি আছে, জাভাস্ক্রিপ্ট ড্যাশবোর্ড ডট জেএস, এগুলা নাই। আমার মনে হয় এইটুকু ফাংশনটাই নাই, শুধু আছে এইখান থেকে টুল টু ডু লিস্ট জেএস। কই টু ডু লিস্ট, এই যে টু ডু লিস্ট জেএস, সেটিং জেএস। আচ্ছা মিক্স.js আচ্ছা, যেটা যেটা আছে তার আমি উপরের এইটার, গুলা নাই মনে হয়। আমি উপরের গুলাই হচ্ছে লিঙ্ক করে দেবো আর এইগুলাই ফেলে দেবো। অ্যাসেট ভেন্ডর এই পর্যন্তই তো না, কপি করলাম এই পর্যন্ত তো আইসা। আর রিপ্লেসের সিস্টেম নাই, ওগুলোর উপর এগুলো ফালাই দিলে যেটা যেটা ম্যাচিং আছে ওটা কেটে যাবে। না, কোডে রিপ্লেসের সিস্টেম নাই, কোডে ওভাররাইট হয়। ওকে, দিলাম, ড্যাশবোর্ডও দিলাম, প্লাগইন ডট জেএস এখান থেকে, না প্লাগইন ডট জেএস, এই প্লাগইন ডট জেএস এইটুকু আমার কোনো দরকার নেই। স্যার বডির দরকার আছে স্যার। হ্যাঁ, বডি দরকার আছে, ইন জেএস কাস্টম সিএসএস। এরকম হইলে কেমন দুঃখটা লাগে ডিজাইনাররা, ডিজাইনাররা। ভাই এগুলো কেটে দিলে আবার ওখানে ওখানে সমস্যা ওগুলা হবে পাবে, না? ওগুলা হচ্ছে এর মধ্যে আছে, ওগুলা এর মধ্যে আছে, কিন্তু এখানে কয়েকটা লিঙ্ক কম ছিল, ওরা কম দিছে। উম, আমরা তো চেক করবই, ইনক্লুড ড্যাশবোর্ড অ্যাসেট ইনক্লুড। ওকে, সবই পাইছে, সেভ। স্যার ফকিরা ডিজাইনার। হ্যাঁ ওকে, আমরা দেখি আগে লগ ইন আর রেজিস্ট্রেশন পেজটার কাহিনী কি। না ঠিক আছে, কন্ট্রোল ইউ, আমরা এর ভিতর একটু যাই, এই যে পাইছে, এটার মধ্যে একটু যাই, পাইছে, এটার মধ্যে একটু যাই, হ্যাঁ, সবই ঠিক আছে আমার। ওকে, মানে ওরা ডিজাইন একটা জিনিস খেয়াল করেন, এই লগ ইনের জন্য হয়তো এত জাভাস্ক্রিপ্টের প্রয়োজন না, বুঝতে পারছেন? স্যার মানে যে কয়টা প্রয়োজন লগ ইন রেজিস্ট্রেশন ওই কয়টা দিছে, কিন্তু ড্যাশবোর্ডের জন্য আরো বেশি প্রয়োজন, বেশি কাজ করছে। কিন্তু আমার তো পিএসপি তে একটাই থাকবে ফাইল, হেডার ফুটার একটাই থাকবে, তো আমার তো সবগুলাই লাগবে। যদি লাগে লাগবে, না লাগলে না লাগবে। আমার তো আর আলাদা আলাদা করে ফাইল রাখতেছি না, এই কারণে আমার সব লাগবে। এখন এই সবের জন্য আমার তো আগের ছোটগুলা নিলে হবে না, কারণ ছোটগুলা নিলে আবার ড্যাশবোর্ডে পাবে না, এই কারণে ড্যাশবোর্ডে যতগুলো আছে আমি সবগুলো নিলাম, নিয়ে কাজ করলাম। ওকে, যাই হোক, তাহলে আমি আবার ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে তাইলে কি করব আমি এখন, এই যে এইখান থেকে ফেলে দেব, এখান থেকে ফেলে দিয়ে ফুটার অ্যাড করে দেবো। ফুটার জন্য কার মধ্যে অ্যাড করছিলাম, একটু যাই, এই যে স্যার ড্যাশবোর্ড ফুটার। এই যে ড্যাশবোর্ড ফুটার, কপি, ড্যাশবোর্ডে যাই, ফুটারটা পেস্ট করে দেই। ওকে, এন্ড ড্যাশবোর্ড হেডার, ড্যাশবোর্ডের উপরে যাই, ড্যাশবোর্ডে দেখি হেডারটা একটু মিলা দেখি, পুরার ঝামেলা করতে হবে, হেডার করতে হবে, কই হেডার আমার, ড্যাশবোর্ড হেডার, এর মধ্যে আছে 1 2 6টা 6টা লিংক, দেখি ড্যাশবোর্ডে 1 2 3 4 5 6 7 8, এই যে এইখানে অনেক লিংক আছে। তো আমি কি করব,
বডির থেকে কপি করি, থেকে কাটই করি, কাট করে ড্যাশবোর্ড হেডারের মধ্যে যাই, গিয়ে হচ্ছে আমি একটু মিলায় দেখবো, নিচে রাখলাম, পেস্ট। আমার ডক টাইপ, হেডার মেডার, এইখানে তো বডি, এগুলোর দরকার নেই, এগুলা আছে, মেটা ভিউ আছে, অ্যাডমিন ভিক্টোরি, এগুলো সবই আছে, বডির দরকার নেই। কি আছে প্রথমে? ইনক্লুড ড্যাশবোর্ড অ্যাসেট ভেন্ডর, কি ম্যাটেরিয়াল ডিজাইন মিন ডট সিএসএস, ম্যাটেরিয়াল ডিজাইন মিন ডট সিএসএস এটা আছে। তারপরে এটা কি সিম্পল লাইন ডট সিএসএস এটাও আছে, ফ্লাগ আইকন তিনটাই আছে। এটাও আছে, বেস এটাও আছে, এইগুলা আছে। তারপর কি ইন্ট প্লাগইন সিএসএস ফর দিস পেজ, সিএসএস ফর দিস পেজ, এই যে এইখানে এই দুটা নাই। ফন্ট ডট ফন্ট আসাম মিন ডট সিএসএস, ফন্ট আসামটা নাই, আর ফন্ট আসাম স্টার্ট ডট সিএসএস, সিএসএস ডট স্টাইল এটা আছে ইনজেকশনের, শর্টকাট আইকন ফেভ আইকন এটা আছে। অর্থাৎ এই দুইটা নাই আমার। এই দুইটা কোথায় বসাইছে? প্লাগইন সিএসএস ফর দিস পেজ, প্লাগইন সিএসএস ফর দিস পেজ, ওর নিচে কপি করি, ওকে। দেখেন আর আমার কি যেন করতে হবে, আর ভুল হইলো না ঠিক হইলো? চেক করতে হবে স্যার। লিঙ্ক করতে হবে, পেস্ট, ওকে। দেখি পাইছে কিনা, এটার জন্য আমি একটু লগইন পেজে যাই, কন্ট্রোল ইউ, আমার কোন দুইটা প্লাগইন ডট সিএসএস কই আসে নাই তো, সেভ দেন নাই। না সেভ তো দিছি, দেখেন ওটা তো ড্যাশবোর্ডের জন্য, ওই যে উপরে রিলোডটা দেয় নাই, এই যে এইখানে রিলোডটা দেয় নাই। আচ্ছা আমি আমি রেজিস্টার কানেক্টে পেজে ভুল যাই, হয়েছে মনে হয়, যে কানেক্ট আবার দেখেন স্যার। না কানেক্টে ভুল হলে তো এইটা পাবে, লিংক পাবে, ড্যাশবোর্ড হেডারের মধ্যে তো আমি আচ্ছা, করতেছি। ড্যাশবোর্ডটাতে আপনি কানেক্ট করছেন না, আপনাকে ড্যাশবোর্ডটা সেভ দিতে হবে না, এটা তো ড্যাশবোর্ডে হেডারে পাবে স্যার। আপনি ওইটা সেভ না দিলে এটা কিভাবে পাবে স্যার? আমি কি ড্যাশবোর্ড রিলোড দিচ্ছি? আমি তো লগইন পেজ রিলোড দিচ্ছি, এই যে ডেটা কানেক্ট, এটা ডেটাবেস, এই যে হেডার কানেক্ট, এটা ড্যাশবোর্ড ডট হেডার অ্যাডসেট, এটার মধ্যে আমি এটা মিন ডট সিএসএস সেভ। দেখি আমি একটু আরে GISTRA কন্ট্রোল ইউ, এই যে এইখানে আসছে, ক্লিক করি, এই যে ভিতরে পাইছে, এটা পাইছে, গুড। কিন্তু আমার লগইন আসতেছে না, লগইনও আসবে, স্যার রিলোডটা লগ ভালো। ইন কেটে আবার আসেন স্যার, হয়তো রিলোড হইতেছেন না স্যার, এরকম সমস্যা আরে হতে পারে। যেহেতু পাইছে এক জায়গায়, এটাও পাইবো। লোকাল হোস্ট www লগইন plugin for this page, নাকি রেজিস্ট্রেশন পেজে পাইলো আর লগইন পেজে পাচ্ছে না। লগইন পেজে যদি এটা ভুল থাকতো তাহলে তো একটাও পাইতো না। ধরেন পাইবো না,
এটা ব্রাউজার প্রবলেম হতে পারে। Okay. স্যার ক্রোমে ফালাই এই যে পাইছে, দেখেন ওই ক্যাশ ধরে রাখছিল, ক্রমে পাইছে, যাই হোক। তো চলেন, স্যার এই ক্যাশ ধরে রাখলে ক্যাশটা ইয়া করে হ্যাঁ, সিস্টেম কি? কন্ট্রোল শিফট আর দিলেই মনে হয় ক্যাশ রিসেট হয়। আর যদি ওইখানেও না হয় তাহলে এইখানে আসবেন, এটা আমার ক্রোম না, এই যে এইখানে ভাই ড্যাশবোর্ডটা যদি বুস্টে ফোর দিয়ে তৈরি করা হয় তাহলে কি পাবে? সব পাবে স্যার, বুটস্ট্র্যাপ 3 দিয়েও তৈরি করা হলে পাবে। আপনার ফাইল তো আপনার ফাইলে সেভই থাকবে। ওর তো আর লিংক করতেছে না, ওর আপনার ফাইল কোনগুলা, এগুলা না, এগুলা তো আপনি নিয়েই গেছেন, নিয়ে যাই রাখতেছেন। আর ক্যাশ ডিলেট সেটা হচ্ছে এইখানে আসবেন, এইখানে আসবেন, এসে অপশন, দেখি অপশনে যাই, অপশনে এসে হোম সার্চ প্রাইভেসি এন্ড সিকিউরিটি। আচ্ছা, আমি আবার একটু যাই, লাইব্রেরি অ্যাড-অনস অপশন কাস্টমাইজেশন সেভ অ্যাজ। এই যে এইখানে কি যেন একটা অপশন আছে ক্যাশ ডিলেটের। এই কন্ট্রোল শিফট আর এটা কি মজুলাতে হবে স্যার? হ্যাঁ, ট্রাই করে দেখবেন, এইখানেও আছে, ওইটার হচ্ছে শর্টকাটে, যে এখানে একটু ঘাটলেই পাবো। লাইব্রেরি, এটা হিস্টরি, এই হিস্টরি, ক্লিয়ার রিসেন্ট হিস্টরি আছে, ক্যাশ কই। আচ্ছা, ক্রোমে যাই একটা আইডিয়া নিয়ে আসি, কারণ ক্রোমে হচ্ছে সহজভাবেই পাওয়া যায়। হিস্টরি ডাউনলোড, বুকমার্ক মোর টুল, এই যে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, এখানে আসবেন। ক্রোমে হচ্ছে কন্ট্রোল শিফট ডিলেট, এই যে কত সময় দেবেন, অল টাইমে 24 ঘন্টা, লাস্ট আওয়ার, হ্যান ত্যান 24 দিন, 24 দিন। এটা দেখেন ক্যাশ ইমেজ এন্ড ফাইল, আমার এটা ধরে রাখছে। ক্লিয়ার ডাটা দিলে শুধু ক্যাশের ডাটা হবে। যদি আপনি কুকিজ এন্ড আদার সাইট ডিলিট করতে চান, ব্রাউজিং হিস্ট্রি, এখানে টিক মার্ক দিয়ে দিবেন, হয়ে যাবে। টিক মার্ক দিয়ে ক্লিয়ার ডাটা দিবেন, হয়ে যাবে। আমি দিচ্ছি না। ক্রোমে, ফায়ারফক্সে এরকমই, তবে এটা যেন কার মধ্যে থাকে এখন মনে আসতেছে না আমার। লাইব্রেরি, ওই বুকমার্ক হিস্টরি, ক্লিয়ার রিসেন্ট হিস্টরি, ক্লিয়ার ব্রাউজিং ডাটাটা কই? ক্লিয়ার হিস্ট্রিতে ঢুকতে হয় মনে হয় ওখানে। ক্লিয়ার হিস্ট্রিতে মানে হিস্ট্রি শুধু ডিলিট হবে, আর ক্যাশ গুলা ডিলিট হয়। আর একটা ছোট্ট একটা অপশন আছে, সেটা এটা খুঁজে পাইতেছি না। আবার ডিলিট করে দিলেও সমস্যা, অনেক মানে দেখা যাচ্ছে আপনার আমাদের ক্যাশ গুলো সব চলে যাবে। হুম অনেকগুলো ওয়েবসাইট আছে যে সহজে একটা অক্ষর দিলেই পুরো ওয়েবসাইটে চলে আসে, এগুলো আবার চলে যায়, সহজে আর পাবো না। স্যার এখানে দেখেন, ওই যে ক্লিয়ার ব্রাউজিং ডাটা এই অপশনের মধ্যেই থাকে, এখানে দেখলে আপনারা খুঁজে পাবেন, এটা সহজ বিষয়। আমার কাজে থেকে সরে আসতেছি, সেটা হচ্ছে আমি লগ ইন করতে চাইলে আমাকে দেখাচ্ছে কি কি আমি ড্যাশবোর্ডটা স্লাইসিং করতে চাচ্ছি না। তো চলেন ড্যাশবোর্ডটা, হেডার ফুটার আমি ফেলে দিছি, দেখি ফুটারটা অ্যাড করছি কিনা। হ্যাঁ, ফুটারটা অ্যাড করছি, এখন হেডারটা অ্যাড করি। স্যার আমি খুঁজে পাইছি এটা স্যার। ওকে, ভালো। হেডারটা, এটা হচ্ছে আপনার অপশন পরে প্রাইভেসি এন্ড সিকিউরিটি গেলে স্যার কুকিজ এন্ড সাইট ডাটা, ওখানে ক্লিয়ার হ্যাঁ, ডাটা আছে স্যার। ওই তো পাওয়া গেছে, অপশনে যা খুঁজবেন আপনারা পেয়ে যাবেন। আমি এটা কপি করলাম, কপি করে ড্যাশবোর্ডের উপরে পেস্ট করে দিলাম। দেখেন আমার কাজ শেষ। ড্যাশবোর্ডে লিঙ্কিং করা হয়েছে, কিন্তু ইমেজ পাবে না, কারণ এর ভিতরে যে ইমেজ আছে সেগুলো তো আর লিঙ্ক করা নাই। দেখি চলেন রিলোড দিই আমি। এটা লগইন পেজ, কপি করি, পেস্ট, এটা হচ্ছে DASH dashboard.php। দেখেন আমার কিন্তু চলে আসছে, আর এটা আসতেছে আমার সিস্টেম থেকে। এটা কোত্থেকে আসতেছে? আমার সিস্টেম থেকে।
এটা কিন্তু ওর এই যে ফাইল থেকে আসতেছে না, এটা হচ্ছে ওর ফাইল থেকে ক্রোমে, আর মজিলাতে হচ্ছে আমার সিস্টেম থেকে আসতেছে। কিন্তু কিছু কিছু ইমেজ নাই, যেখানে দেখেন কোনখানে কোনখানে ইমেজ নাই, দেখেন কিছু কিছু ইমেজ পাচ্ছে না, আমরা সব পাবো। চান আগে এখানকার ইমেজটা নিয়ে আসি, লোগো আছে, মারিনা মাইকেল, এটা লিখে আমরা সার্চ দেবো। তার আগে এটা ইন্সপেক্ট 11 করি, কোথায় আছে দেখি। স্যার ইমেজ গুলো ওদের ওখানে দেওয়া নাই ফোল্ডারে স্যার। হ্যাঁ, ফোল্ডারে তো লিঙ্ক করা আছে, ওদের ফোল্ডার আছে কি ড্যাশবোর্ডে আছে হ্যান ত্যানের মধ্যে, এটা আমার লিঙ্ক করে দিতে হবে না আগে। দেখেন ইমেজ লোগো ডট এসবিজি, এটা আমরা সার্চ দেব, লোগো ডট এসভিজি, এই যে এইখানে হচ্ছে আমার লিঙ্কটা করে দিতে হবে। দেখেন ইমেজ কিন্তু অনেকগুলা, তো লিঙ্কটা করার জন্য আমার যেন কই লিঙ্ক করছিলাম, একটু এখানে যাই, এই যে এইটুকু তার আগে অ্যাড করে দিত, কারণ এইটুকুর মধ্যেই তো ইনক্লুড, তারপর ড্যাশবোর্ড অ্যাসেট, তার মধ্যেই তো আমার এই ইমেজগুলা, এই যে ওর হচ্ছে ইমেজ ফোল্ডারটা। তো ওর ইমেজ ফোল্ডারটা এইখানে ওরা কিভাবে দিছেন, এখানে ওরা দিছে অনলি ইমেজ সহ, আর আমি রাখছি ইনক্লুডের মধ্যে ড্যাশবোর্ড, তার মধ্যে ইমেজ। এই যে লিংক করে দিলাম একটা ইমেজ, যত জায়গায় ইমেজ আছে এইভাবে লিংক করে দেবেন। আর কোনো ইমেজ আছে নাই, আপাতত দুইটাই থাক। দেখি আমি রিলোড দেই, দেখেন চলে আসছে ভিক্টোরি ইমেজ, চলে আসছে। কই কই ইমেজটা, কই ইনক্লুড, এই ইমেজটা আসছে, হ্যাঁ আসছে। আর এখানে একটা ইমেজ আছে, সেটা ইন্সপেক্ট করি, এই যে একটা ইমেজ, এটা কি face10.jpg, সার্চ দিয়ে বের করি, FACE face10, মানে তাইলে বুঝতেছেন অনেকগুলাই ফেস নামে ইমেজ আছে, জেপিজি, ই তো নয়, জেপিজি, ইন্টার দেন, এই যে এইখানে, এর আগে লিঙ্কটা করে দেন। এগুলো করতে মাথা টাথা ঘুরে যায়, অনেকগুলো মিস থাকলে একটা 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 করে করতে করতে। এই দেখেন চলে আসছে, গুড। আর এটুকু হলেই চলবে আপাতত, ভালো কথা। তো আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি লগ ইন করলেই যেন এই পেজে আসে। তো আমরা কিন্তু আনতেই পারি লগ ইন করলে এই পেজে। চলেন আমরা যদি এইখানে এসে কি করি, আমার এইটার আর দরকার নেই, ড্যাশবোর্ড হেডার, ড্যাশবোর্ড ফুটার, লগ ইন পোস্ট, লগ ইন রেজিস্ট্রেশন, সাবমিট রেজিস্ট্রেশন, আজকে এটার দরকার নেই। লগ ইন পোস্ট, এখানে আসি, এসে এই ইকো সাকসেসফুলি যে আমরা দেখলাম লগ ইন করলে ইকো সাকসেসফুলি, এটা না দেখে আমরা কি করব, এইখানে হেডার দিয়ে লগ ইন পেজটা দিয়ে দেব, ACADER হেডার স্ট্রিং, এর মধ্যে কি জান দিতে হয়, লোকেশন। লোকেশন ক্লোন দিয়ে SHBOARD ড্যাশবোর্ড ডট পিএইচপি, এটুকু যখন দিয়ে দেবেন দেখেন কি হয়। প্রথমে আমি ফার্স্ট দেই, আর 3টা এফ দেই, 4টা এফ পাসওয়ার্ড ছিল না, 3টা এফ দিলাম, লগ ইন। দেখেন সিনটেক্স ইরর, পারসেস, লাইন নাম্বার, লগ ইন ডট পোস্ট, 12 নম্বরে কিছু ভুল করে আসছি আমি, সেটা হচ্ছে লাইন নাম্বার 12, আই থিংক এইখানে এটা হবে হেডার লোকেশন, ওকে। ইফ যদি এটা নাম্বার অপশন, হ্যাঁ দেখি পারসেস ইরর দেখাইছে, আমি সেমিকোলন দিছিলাম না, আবার একটু রিলোড দেই, ফার্স্ট 1 2 3 লগ ইন, দেখেন সামথিং ওয়েন্ট রং, মানে কিছু ভুল আছে। আচ্ছা আমি পাসওয়ার্ড 4টা দিই, দেখেন লগ ইন সাকসেসফুলি, ড্যাশবোর্ডে নিয়ে আসছে। আমাদের কাজ শেষ নাকি? জি স্যার। না, কেমনে শেষ হলো, তাহলে ভালো কথা, লিংকটা নেন। লগ ইন। এই যে ক্রোমে কি লিংক লগ ইন করছেন? হ্যাঁ, ক্রোমে তো লগ ইন করেন নাই, লিংকটা কেউ জানলো, এখানে এনে ইন্টার দেন, কি ক্রোমে দেখাই কেন তাইলে? ক্রোমে লগ ইন করছেন, ধরেন আপনি লগ ইন করে আপনার ফেসবুক ঢুকতেছেন, ঢুকে
পিছন থেকে আপনার শুধু ইউআরএলটা দেখলো, পাসওয়ার্ড দেখার দরকার নেই, ইউআরএলটা দেখলো, নিয়ে সে অন্য কোনো কম্পিউটারে নিয়ে দেখলো, আপনার ইউআরএলটা সাবমিট দিলো, চলে আসলো। তাহলে হইলো সিস্টেম? না। এরকম ডেভেলপমেন্ট করলে হইব? আমার এমন একটা চেকিং করতে হবে, যেই চেকিং এ শুধু যেই লগ ইন করবে সেই যেন দেখতে পায়, তাছাড়া কেউ যেন দেখতে না পায়। এটা আমার করে দিতে হবে, বুঝতে পারছেন? এটা এখন কিভাবে করব আইডিয়া করেন। পোস্ট তো দিয়ে দিলাম। করেন, আইডিয়া করেন। ভেরিফিকেশন স্যার। শুধু আপনি, আর কেউ আইডিয়া করেন? জেকুইটি চালাতে হবে। হ্যাঁ, হ্যাঁ, জেকুইটি চালাতে হবে। না, jQuery জেকুইটি কেন না, চালাবো আমরা? আমরা পিএইচপি তে আছি, পিএইচপি তে হবে না? ফাংশন চালাতে হবে আর কি। দেখেন, লজিক চিন্তা করেন, সেই লজিক হচ্ছে আমরা লগ ইন করলে ঢুকতে পারি কোনো কিছু, লগ আউট করলে আবার চলে যায়, আবার একটা ব্রাউজারে ঢুকতে পারি, অন্য ব্রাউজারে ঢুকতে পারি না। এটা কিসেতে রাখে? অর্থাৎ ব্রাউজারে কোনো এক জায়গায় সেভ করে রাখে, কিংবা ব্রাউজারে কোনো এক ডেটা রাখে। এখন ব্রাউজারে ডেটা রাখার জন্য কি যেন ইউজ করা হয়? আচ্ছা, ডেটা দুই ভাবে রাখা যায়। একটা আমরা ডেটাবেজে ডেটা রাখি, এটা কি পার্মানেন্টলি না টেম্পোরারি? পার্মানেন্টলি। পার্মানেন্টলি মানে এটা ডিলিট করলে ডিলিট হবে, তাছাড়া ডিলিট হবে না। আর টেম্পোরারি ডেটা কি? এই যে ক্যাশ বলি, কুকিজ বলি, মানে ব্রাউজারের যে একটা ইয়ে আছে, এই যে ইমতিয়াজ ভাই কিছুক্ষণ আগেই বললো যে আমি যদি ক্যাশ ডিলিট করে দেই, তাহলে কিন্তু ওই এফ লিখলে অনেকগুলো সাইটের লিঙ্ক আছে, ওইটা চলে যায়। এইটা কি? ক্যাশে একটা ডেটা থাকে, টেম্পোরারি ক্যাশে থাকে আর কুকিসে থাকে। কুকিসে হচ্ছে এই যে ভাই যে বললো, এটা হচ্ছে কুকিসে থাকে, আর এটা আলাদা টপিক। কিন্তু আমি যেটা বুঝতে সেটা হচ্ছে ক্যাশে। অর্থাৎ আপনি যদি ফেসবুকে লগ লগ আউট করে আসেন, কিংবা ফেসবুক না অন্য যে কোনো সিস্টেমে যদি পাসওয়ার্ড ব্রাউজার সেভ না দেন, সেভ দিলে কিন্তু ইয়াতে যায়, কুকিসে যায়। তো সেভ না দেন, যদি ব্রাউজারটা কেটে দেন, পরে কিন্তু লগ ইন ছাড়া আপনাকে ঢুকতে দেয় না, কারণ সে টেম্পোরারি ভাবে আপনার ব্রাউজারে একটা ডেটা রাখছিল। টেম্পোরারি ভাবে যে এই ব্রাউজারটা কেটে দিলে এই এই ডেটাটা চলে যায়, মুছে যায়, ডিস্ট্রয় হয়, শেষ হয়ে যায়, এই রকম একটা বিষয়। তো এই ডেটাগুলাকে টেম্পোরারি ডেটা রাখার জায়গা বলে। আর এই ডেটাগুলো কই থাকে জানেন? আপনাদের সুপার গ্লোবাল ভেরিয়েবল যে দেখাইছিলাম না, ওর মধ্যে একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল ছিল, সেটার নাম ছিল $_সেশন। এই সেশনের মধ্যে হচ্ছে আপনার এই ক্যাশ মানে টেম্পোরারি ডেটাগুলা থাকে, ধরে রাখে। এই সেশন দিয়া দেখবেন যত ইফেক্টিভ সুন্দর সুন্দর কাজ এই সেশনের উপর নির্ভর করে করা হয়। এই সেশন খুবই মোস্ট পাওয়ারফুল একটা বিষয়, খুবই সুন্দর একটা ভেরিয়েবল, সুপার গ্লোবাল ভেরিয়েবল। তো এই সেশন ধরে আমাদের এখন কাজ করতে হবে। বুঝতে পারছেন আমি কি বলছি? আমি এখন যেই ডেটাই রাখবো সেটা হচ্ছে টেম্পোরারি রাখবো, আর টেম্পোরারি ডেটা যাবে সেশনের মধ্যে, আর আমরা সেশন ধরেই কাজ করব, যেন লগ আউট কিংবা ব্রাউজার কেটে দিলি সেটা না ঢুকতে পারে কেউ সিস্টেমে লগ ইন ছাড়া। বুঝাইতে পারছি স্যারেরা? তখন ইউআরএলটা দিলেও আর আসবে না? হ্যাঁ, না তখন আর আসবে না। তো আমি এখন কি করব? দেখেন ফেসবুকে এই সিস্টেমে মেনটেন করে। তো কি করব সেটা হচ্ছে, আমরা সেশনের ডেটা রাখবো কখন? যখন সে লগ ইন করতে পারতেছে তখনই তো। আমার জি এই স্যার। কোডের মধ্যে আপনি একটু তাকিয়ে দেখেন তো, কখন লগ ইন, এই কোন জায়গায় সে লগ ইন করতে পারতেছে, একটু বলেন আমাকে। যখন মিলতেছে তখন লগ ইন করতে পারতেছে। হ্যাঁ, আপনার কথা যদিও 10 স্পষ্ট নাম্বার শুনতে পাই নাই, লাইন। তারপরে আমি বুঝতে পারতেছি। আর কেউ কিছু বলবেন? রাহাত ভাই, শামীম ভাই, আবু হেনা ভাই, সজীব ভাই?
দেখেন অমিত ভাই যেটা বলে সেটাই ঠিক, কারণ আমার যখন ডেটাবেস ফর্ম ডিবির সাথে নাম্বার পুরো অন অন মিলতেছে তখন তো আমি ড্যাশবোর্ডে লগ ইন করতে পারতেছি। এর মানে যখন লগ ইন করতেছি আমি তো তখনই ডেটা রাখবো, অর্থাৎ এইখানে ডেটা রাখবো। ডেটা রাখবো কার মধ্যে? আমরা সেশন দিয়ে। এখন আছেন সেশন $, আন্ডারস্কোর, তারপরে এস। এটা কোন জায়গায় দিচ্ছেন স্যার এই সেশনটা? হ্যাঁ, এই সেশনটা দিচ্ছে এই যে ভাই আমরা যে ইফটা চেকিং করলাম, চেকিং করে ড্যাশবোর্ডটাকে যে পাঠাইলাম, ড্যাশবোর্ডে নিয়ে গেলাম লগ ইন করলে, ওই ড্যাশবোর্ডের উপরে অর্থাৎ ইফ কন্ডিশনের মধ্যে দিচ্ছি। ওই ইফ মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ওই হ্যাঁ, ইয়ার সেকেন্ড আগে আর কি, ব্র্যাকেটের মধ্যে, হেডারের উপরে। হেডারের উপরে, জি স্যার। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হেডারের উপরে সেশন, SESSION, সেশন, এর মধ্যে ডাটা রাখবো। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এই সেশনের ডেটাগুলো সবসময় অ্যারে টাইপ রাখে। তাও কি অ্যারে? অ্যাসোসিয়েটিভ অ্যারে। এ কিন্তু অবজেক্ট রাখে না কিংবা ইন্ডেক্সিং অ্যারে রাখে না। সেশন ডেটা ধরে অ্যাসোসিয়েটিভ অ্যারে হিসেবে। অ্যাসোসিয়েটিভ অ্যারে কি জানেন তো? অর্থাৎ কোন একটা নাম দিয়ে, থার্ড ব্র্যাকেট দিয়ে কোন একটা নাম দেওয়া, এটাই তো অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যারে আপনাদের হ্যাঁ স্যার। শিখাইছি না? জি স্যার। তো এই অ্যাসোসিয়েটিভ অ্যারে হিসেবে ডেটা রাখে। তো কি রাখবো? থার্ড ব্র্যাকেট, কোটেশন, এর মধ্যে আপনি যে কারো নাম দিতে পারেন। আপনি আমার নাম, আপনার নাম, যে কারো নাম দিতে পারেন। একটা ইন্ডেক্স, অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্স। আমি এটা দিলাম, নাম কি দেবো? লগ ইন দেই। যে কোনো নাম দিতে পারেন ভাই, এটা হচ্ছে একটা ইন্ডেক্স, লগ ইন। এই ইকুয়াল ইকুয়াল এর মধ্যে যেই ভ্যালু রাখেন, আপনি একটা ভ্যালু রাখলেন, কি রাখবেন? লগ ইন সাকসেসফুলি রাখি, LO, বড় হাতে DLOGIN, এটা কিন্তু ভ্যালু, যে কোনো লেখা লিখতে হবে। লগ ইন সিউ সাক, SUCCESSFULLI, বানান ভুল হলে বললেন। লগ ইন সাকসেসফুলি দিলাম। এখন আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, সেটা হচ্ছে কখনোই ভুলবেন না, যখন সেশন নিয়ে আপনি কাজ শুরু করবেন, যখনই সেশন নিয়ে আপনি কাজ শুরু করবেন, যেই পেজে হোক, একদম ইমিডিয়েট উপরে এসে সেশন স্টার্ট করে দিবেন। সেশন স্টার্ট করার জন্য আপনাকে একটা ফাংশন হেল্প করবে, সেটার নামই হচ্ছে সেশন স্টার্ট ফাংশন। পেজের একদম উপরে স্যার। হ্যাঁ, পেজের একদম উপরে, দাঁড়ান আমি মানে বলতেছি। সেশনটা ধরে রাখার জন্য না স্যার? হ্যাঁ, যেই পেজেই সেশন নিয়ে কাজ করবেন সেই পেজেই START স্টার্ট, সেই পেজেই সেশন স্টার্ট করে দিবেন। কোথায় দিবেন? এটা তো পিএসপি কোড, পিএসপি ইজ গ্রেটার দেন কোশ্চেন মার্ক পিএসপি, তার ইমিডিয়েট নিচে এই যে এখানে একটা স্পেস দিয়েও দিবেন না, স্পেস দিয়েও কখনো দিবেন না। খুবই ভালো একটা জিনিস, তবে খুবই ঝামেলার একটা জিনিস। সেশনটা বুঝতে পারলে খুবই সহজ। কখনো স্যার স্পেস স্পেস দিবেন দিলে না, কি আপাত হবে? দৃষ্টিতে স্পেস দিয়ে হয়তো কাজ করবে, কিন্তু বড় বড় প্রজেক্ট করতে গেলে অবশ্যই ঝামেলা করবে। আবার মাঝে মাঝে স্পেস দিলে সবসময় ঝামেলা করে। তো এই সেশন স্টার্টটা পিএইচপি এর একদম ইমিডিয়েট নিচেই দেবেন, আর কোনো স্পেস সেশন হবে না। স্টার্ট। এটা আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা, কারণ যেই পেজে সেশন নিয়ে কাজ করবেন সেই পেজে সেশন স্টার্ট করে দেবেন। তো কি হইলো আমাদের এখন? আমাদের সেশনের মধ্যে একটা লগ ইন ইন্ডেক্স নাম্বার ধরে অ্যাসোসিয়েটিভ বললাম তো, সেশন অ্যাসোসিয়েটিভ অ্যারে হিসেবে কাজ করে, সেটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারে দিয়া একটা ডেটা রাখলাম, লগ ইন সাকসেসফুলি। আমি চাচ্ছি এইটা আমি আমার এই ড্যাশবোর্ডে পিন করব। আমি আমার ড্যাশবোর্ডে এটা প্রিন্ট করব। চলেন প্রিন্ট করি। কিভাবে করব এখন? আমি খুঁজে বাই করি কি প্রিন্ট করব। এইখানে এসে ড্যাশবোর্ড পেজে যাই, এইখানে কোন জায়গাটা ইন্সপেক্ট করি। এটা হচ্ছে পুরা বডি, বডির মাঝখানে রো, এই রোটার নিচে, অর্থাৎ এই ফুটার আর রো এর মাঝখানে হচ্ছে আমি করব। চলেন আমার ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড 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 টিএল নেবার কন্টেন্ট র্যাপার, ফুটারটা কই আমার?
নেভার পটেনশিয়াল ব্যাপার। কারো দিতে গেলে কি ড্যাশবোর্ডটা আমরা ডিজাইন করতে হবে নাকি স্যার ও ডিজাইন করে দিবে? মানে এরকম কিনে দিবে কারো বা কিছু? আবার বলেন। মানে কারো ওয়েবসাইট যদি আমরা এরকম বানাতে যাই হুম, তখন স্যার ড্যাশবোর্ডটা কি ড্যাশবোর্ড আমরা দেবে ডিজাইন করব না, সে নাকি ড্যাশবোর্ড স্যার? দেবে। জি স্যার, এটা কি স্যার কভার লেটারটারে উল্লেখ করে দিবে না স্যার? হ্যাঁ মানে কভার লেটারটাতে কি উল্লেখ করে হ্যাঁ, দিবে যে যে ড্যাশবোর্ড দিবেন একটা বা দিব প্রজেক্ট না? দেয় সে বোঝে যে কি কি লাগে, না বুঝলে তাকে বলবেন আপনার ড্যাশবোর্ড একটা লাগবে, ফন্টেন্ট একটা লাগবে, যদি না দেন তাহলে এর জন্য পেইড করতে হবে। থিম একটা লাগবে, এই সেই হ্যাঁ, অনেক একটা ওয়েবসাইট করতে তাহলে বলেন 2000 টাকা দিয়ে ওয়েবসাইট বানিয়ে দেবেন আপনারা এখন? 2000 টাকা দিয়ে ওয়েবসাইট বানানোর জন্য স্যার জিনিসগুলো তো কিনতে পাবো না স্যার। হুম, তাহলে বুঝেন 2000 স্যার টাকা দিয়ে পারবো কিনে স্যার, আনছি। শুধু এমনি সামনে দিয়ে ফন্টেনটা করে দিব বস করে ধরা দিবেন স্যার। আচ্ছা আমি এখানে একটু জায়গা বানাই নেই, দেখি। স্যার যদি ক্র্যাক করে নিয়ে আসি থিম এগুলো ড্যাশবোর্ড এগুলো ক্র্যাক করে নিয়ে আসি তাহলে ওই রকমই তো 2000 করে, টাকা দিয়ে হবে না? যে যত টাকা দিবে তার সাইড তত তেমন হবে। কই আমার সেই ইয়াটা কই গেল? এই যে আসছে, এই যে আমি এইখানে লিখবো লগ ইন সাকসেসফুলি, আমার যে লেখাটা এইখানে রাখবো সেটা লিখবো। আচ্ছা আগে আমি জায়গা করে নেই, সেটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে এইখানে লিখবো আমি h1 একটা ট্যাগ দেই, h1 ট্যাগ দিয়ে লিখবো কি লগ ইন সাকসেসফুলি। আচ্ছা আমি আপাতত নেম লিখি, দেখি কি অবস্থা হয়। এই যে নেম আসছে, আমি এখানে লিখবো লগ ইন সাকসেসফুল, যখন সে লগ ইন করে আসবে তখন। তো এইটা লেখার জন্য আমার কি করতে হবে, এইটুকু শুধু এই যে এই ভ্যালুটা কায় এইটুকুর মধ্যে রাখছি না, এইটুকু ধরেন, ধরে এইখানে এনে প্রিন্ট করে দিতে হবে, কাজ শেষ আপনার। এখানে এনে প্রিন্ট করে দিতে হবে, কিন্তু কথা হলো এই সেশন কি পিএইচপির কোড না, আপনি HTML দিলে হবে? পিএইচপির জায়গায় করতে হবে না? জি স্যার, আগে পিএইচপি হ্যাঁ, লেখা লাগবে। চলেন পিএইচপি আমি শর্ট হ্যান্ড ইকোই কিন্তু করতে পারি, কারণ এটা তো শুধু ইকো করে দেখাবো আমি। জি স্যার, ইকুয়াল ইকুয়াল কোশ্চেন মার্ক, এটা ওইটা লিখে দেন স্যার। শর্ট হ্যান্ড ইকো, এটা আমি লিখে দিলাম। কিন্তু এটা সেশন নিয়ে কাজ করছে না, উপরে সেশন স্টার্ট করতে হবে। দেখেন আমি আপনাদের সেশন স্টার্ট না করে ইয়াটা দেখাই, প্রবলেমটা দেখাই। রিলোড দেন, দেখেন আনডিফাইন্ড ভ্যারিয়েবল সেশন ইন, মানে সেশন যেটা আমি ভেরিয়েবলটা দিছি সেটা কি হয়েছে আনডিফাইন, মানে সেটা ডিফাইন করা নাই, এই সেশনটা সে খুঁজে পায় নাই। বুঝতে পারতেছেন? জি স্যার। তাহলে আমি সেশনটা একদম উপরে স্টার্ট করে দিয়েছি, এটা পিএইচপি কোড না, পিএইচপির মধ্যে SESSION সেশন আন্ডারস্কোর স্টার্ট START। স্টার্ট। ওকে, সেশন স্টার্ট করলাম। দেখেন তারপরে আবার কি প্রবলেম হয় একটু খেয়াল রাখবেন। আবার দেখেন এখন কি আনডিফাইন ইন্ডেক্স, এরর কিন্তু চেঞ্জ হয়েছে। আগে ছিল আনডিফাইন সেশন, মানে সেশন পায় না, এখন আনডিফাইন ইন্ডেক্স, ইন্ডেক্স পাচ্ছে না। কোন ইন্ডেক্স পাচ্ছে না? এই যে আপনি লগইন নামে যে ইন্ডেক্স দিচ্ছেন এটা কি পাচ্ছে এখন? কেন পাচ্ছে না বলেন তো? কারণ এটা তো লগ ইন করছেন, যখন করছেন তখন তো এটা ছিল না, এর মধ্যে তো ডেটা সে রাখে নাই, এটা পরে দিছেন। আবার নতুন করে লগ ইন করলেই তো যখন মিলবে তখন তো এটার মধ্যে ডেটা রাখবে, তাই তো? তাছাড়া তো আর হচ্ছে না। তো আবার নতুন করে লগ ইন করে আসলেই এইটার মধ্যে কি ডেটা পাবে। চলেন আমি একটু লগ ইন করে আসি আবার ফার্স্ট। আচ্ছা আমি রিঙ্কু দিয়ে লগ ইন করি। রিঙ্কু পাসওয়ার্ড ছিল 4টা 1 1 2 3 4, লগ ইন দেন, দেখেন লগ ইন সাকসেসফুলি আসছে। তো যদি আপনি এইটা লগ ইন সাকসেসফুলি আনতে পারেন তাহলে একটা কন্ডিশন আছে না, একটা কন্ডিশন দিয়ে আমি এটা ধরে রাখতে পারবো না যে এই ইরোরটা আসলে তুমি লগ ইন করতে দিবা না।
আগে যে ইরোরটা ছিল। আর এই ইরোরটা না আসলে তুমি লগ ইন করতে দিবা, তাহলে কন্ডিশন ফলাইতে পারবো না। স্যার লগ ইন করলে তো এরর এমনিতেই আসে না স্যার। হ্যাঁ, লগ ইন কখন করবে, এইখানে আমার ভ্যালুটা রাখতেছি কখন, যখন সে দুইটাই ঠিক দিতেছে, ইমেল আর নাম্বার ঠিক দিলে তো এটার মধ্যে ঢুকতেছে, তখন তো আমি ভ্যালুটা রাখতেছি। আর যদি না ঠিক দেয় তাহলে তো এটাতে আসবে, অর্থাৎ এর মধ্যে ভ্যালু রাখবে না। আর এর মধ্যে যখন ভ্যালু রাখবে না তখন এইটা যদি আমি প্রিন্ট করি তাহলে আনডিফাইন্ড ইন্ডেক্স দেখাবে। আর আনডিফাইন্ড ইন্ডেক্স দেখালে কি ইরর আসে, এই ইররটা যখন আসে তখন তুমি আর ঢুকতে দিবা না। বুঝাইতে পারছি আমার কথা? মাথার উপর দিয়ে গেল? জি আচ্ছা, স্যার। আমরা কাজ করব ধীরে ধীরে দেখবো। তার স্যার আগে আমরা এটার মানে কি, মানে হচ্ছে যে ও তো ঠিক দিলে তো এমনিতেও ঢুকতে পারবে, আবার ভুল দিলে ভুল দিলে ঢুকতে ঢুকতে পারবে পারে না। না, আর ঠিক ভুল দিলে ঢুকতে পারবে। ভুল দিলে তো এমনিতেও ঢুকতে পারবে না, ওটা তো আমরা করে স্যার দিয়েছি। ভুল দিলে তো আমরা সামথিং ওয়েন্ট রং ওইটাই দেখাবে। হ্যাঁ ওটা হ্যাঁ, তো করে দিয়েছি। কিন্তু আমার আরেকটা প্রবলেম কি হচ্ছে, এই লিংকটা কপি করে নিয়ে আমি যখন অন্য পেজে যাচ্ছি দেখেন, তখন আমাকে কি এই ভুলটা দেখাচ্ছে, অর্থাৎ এর মধ্যে ডেটা রাখি নাই, কারণ এই ব্রাউজারে এসে আমি লগ ইন করি নাই। তো এই ভুলটা ধরে যদি আমি কাজ করতে পারবো না। আচ্ছা, সেটা পরে দেখাচ্ছি, ধৈর্য ধরেন। মানে এক্সট্রা সিকিউরিটি। এক্সট্রা সিকিউরিটি নাই, এইটা দিয়েই তো আমার কাজ করতে হবে, কারণ অন্য ব্রাউজার যেন সে লগ ইন না করে ঢুকতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, সেটা বুঝাচ্ছি, আরো ভালোভাবে বুঝাচ্ছি। তার আগে আমি কি করব, এইখানে এই মারিয়া মাইকেল লেখা, আমার তো মারিয়া মাইকেল লগ ইন করে আসে না, আমার কে লগ ইন করে আসছে, রিঙ্কু লগ ইন করে আসছে। আপাতত আমি যে লগ ইন করে আসবে তার ইমেলটা এখানে দেখাবো। চলেন দেখি এখানে কি আছে। তার নামটা মাই নেম মারিনা মাইকেল। চলেন এটা আমি কোডে যা খুঁজে যাওয়ার করি আগে। স্যার এটা তো প্রোফাইল ডাইনামিক ভাবে নেমে হবে, আছে এটা। মানে হুম, যে লগ ইন করবে তার নামটাই তো আসবে ডাইনামিক ভাবে, হ্যাঁ, এটা যদি নাম নামটাই পাল্টা আসবে। দিলে তো হবে না স্যার। হ্যাঁ, আর না, নাম পাল্টা দিলে তো হবে না, ডাইনামিক ভাবে কিভাবে হবে স্যার? হ্যাঁ, ডাইনামিকই তো করতেছি দেখেন, নেক্সট কাজ করবো নাকি? সুপার অ্যাডমিন ডেজিগনেশনের দরকার নাই, এই যে মারিনা মাইকেল নামটা, এইখানে আমি কি করব, যে লগ ইন করবে তার নামটাই আসবে ডাইনামিক্যালি। এটার জন্য আমি এইখানে এসে আর একটা সেশনে ভ্যালু রাখবো, কন্ট্রোল শিফট ডি। এই ভ্যালুটার নাম দিলাম কি, আচ্ছা যে লগ ইন করে তার ইমেলটা আসবে, ইএমএআইএল, ইমেল নামে ইন্ডেক্স দিলাম। দেওয়ার পর আমি এখানে ভ্যালুটা কি দেব, এইখানে যদি আমি হাতে ধরে যে কোনো একটা ইমেল দেই তাহলে সেটাই আসবে, কিন্তু আমি তো দেব না। কি দেব, যখন যেটা দিয়ে লগ ইন করবে, আর কোনটা দিয়ে লগ ইন করবে, এই যে ফর্মের এই ইমেলটা না, ওই ভেরিয়েবলটা ধরে দিবেন স্যার। এই ইমেলটা কোনটার মধ্যে আছে, এই ভেরিয়েবলটার মধ্যে না, এই ভেরিয়েবলটা যখন আপনি ধরে দেবেন তখন হচ্ছে আপনার যে ইমেল দিয়ে লগ ইন করবে সেই ইমেল দিয়ে আসবে, কি আসবে, এই ইন্ডেক্সের মধ্যে একটা ভ্যালু রাখেন। কারণ এটা এখন যদি প্রিন্ট করে দিই তাহলে হবে না, কপি, হবে স্যার। এখন ইমেল এখানে না দিয়ে নাম দিলে স্যার, হ্যাঁ, নাম ইমেল না দিলে দিয়ে স্যার। নাম দিলে এখানে আপনার আগে কই, এই যে এইখানে এসে আপনার একটা নেম ধরতে হবে। আর আমার ইনপুট ফিল্ডে কি নেম আছে না, এটা কিন্তু রেজিস্টার ডেটাবেজ আছে, ডেটাবেজে কলাম ধরে একটা নেম ধরবেন, ধরে সেটা ভেরিয়েবলের মধ্যে রাখবেন, রেখে সেটা আবার এইখানে দেবেন। বুঝতে পারছেন? এই না স্যার, আমরা যখন স্যার রেজিস্ট্রেশন করছিলাম ওখানে তো একটা নাম ছিল স্যার। হ্যাঁ, সেটাই বলতেছি। এখন স্যার লগ ইন করার সময় তো কেউ নাম দিবে না স্যার, শুধু ইমেল আর পাসওয়ার্ড দিবে। এই ইমেল আর পাসওয়ার্ড দিলে ওই নামটা স্যার অটোমেটিক্যালি পাবে স্যার। এই নামটা আপনি কোত্থেকে আনবেন, এই নামটা আনবেন আপনি ডেটাবেস থেকে, জি ডেটাবেজের স্যার। নেম আছে না, জি স্যার। এই নামটা ডেটাবেস থেকে আনতে কি করতে হবে, আপনার কুইরি চালাতে হবে, সিলেক্ট স্টার ফর্ম ইউজার টেবিল হোয়ার ইউজার নেম সমান এই ভেরিয়েবলের নেম ধরবেন, ধরে কুইরি চালা ইয়াটিয়া কইরা তখন ওর মধ্যে কি আসবে, এইটা যখন প্রিন্ট করেন তখন অবজেক্ট কি দেয়, একটা নেম দেয় না, জি ওই স্যার। নেমটা ধরে ওটা ভেরিয়েবল মধ্যে রেখে ওই ভেরিয়েবলটা এখানে দিয়ে দেবেন। বুঝাইতে পারছি? আর ইন্ডেক্স যে কোনো নাম জি দিলেই হবে, স্যার। ইমেল দেন, নেম দেন, আপনার নাম আর যার নাম দেন হয়ে যাবে। ঘুরে 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 আর একটা কুইরি চালানো অনেক ঝামেলা দেখে আমি ইমেলটাই বসায় দিচ্ছি।
একই কাজ আপনার যদি নেমটাই না আনতে পারেন তাহলে ডেভেলপমেন্টে কেন আসছেন? তাই না? আমরা ডেভেলপমেন্ট বাই 11-12 দিন ধরে আছি। বুঝতে পারছেন কি বোঝাচ্ছে? জি স্যার। এখন এই সেশন ইমেলটা ধরেন। আমি যদি এখন নেম দেখাই আরো আমার 30-40 মিনিট সময় লাগবে। আমি অন্য কাজ আগাইতে পারবো না। অন্য কাজ না আগাইতে হলে আরো আমার টুকটাক কিছু দেখানো লাগবে। ওকে, আমি কি করব? ওটা আপনাদের হোমওয়ার্ক, নেম দেখানো হোমওয়ার্ক, বুঝছেন? জি স্যার। আমি এটা ড্যাশবোর্ডে এসে প্রিন্ট করে দেব। প্রিন্ট করার জন্য পিএইচপির কোড, পিএইচপির জন্য কি করতে হয়? PHP syntax জায়গা তৈরি করে নিতে হয় পিএইচপি সিনট্যাক্স দিয়ে। এর মধ্যে এটা করে দিলাম। এখন আমি এইখানে নেম দেখব, রিলোড দেই। বলেন এই এররটা কেন দেখাইছে? কি এর স্যার? আনডিফাইন্ড ইন্ডেক্স ইমেল ইজ জ্যাম্প হ্যান এটা। এটা আবার লগইন করে আসলে আবার ঠিক লগ হয়ে ইন যাবে। করলে ঠিক হয়ে যাবে স্যার। হ্যাঁ, কারণ হচ্ছে আমি আগে যখন লগ ইন করছি তখন তো এই ভ্যালুটা ছিল না। কই? এই ভ্যালুটা ছিল না, যার ফলে এর মধ্যে তো আর সেশনের ডেটা রাখে নাই। তো এখন আমি যখন লগ ইন করবো তখন এর মধ্যে ডেটা রাখবে, তখন ওই এররটা চলে যাবে। তো চলেন অনেক কঠিন সিস্টেম হয়ে যাচ্ছে। ভালোভাবে বোঝার ট্রাই কঠিন করেন। সিস্টেম কেন? লগ ইন সাকসেসফুলি সিস্টেম ওইটাই তো। হুম। দেখেন আমি ফার্স্ট রিঙ্কু দিয়ে করছি, আমি এখন অন্য কোনো একটা নাম দিয়ে করবো যেটা আমার ডেটাবেজে আছে। কি নাম আমার ডেটাবেজে আছে? স্যার কাজী আপনার দিয়ে করব। নামের দিতে আপনার নামটা দেন। এই যে শেষে এস আছে তো বিরক্ত লাগে। আচ্ছা আমার নাম দিয়ে করতেছি। কোনটা? এস এস, এটা শেষে এস। ওকে, তারপরে পাসওয়ার্ড ছিল কয়টা? 4টা এস। টেস্ট। চলেন 1 2 3 4 লগ ইন। দেখেন এইখানে আমার ইমেলটা চলে আসছে, এইখানে লগ ইন সাকসেসফুলি। যে কোনো ইমেলটা দেবেন এখন সেই ইমেলটা চলে আসবে। আর নেম ধরলে যে কোনো ইমেল দিয়ে যেই লগ ইন করবো তার এইখানে নেমটা চলে আসবে। এটা তো পিএইচপি হার্ড, যখন আপনারা ফ্রেমওয়ার্ক শিখবেন না তখন দেখবেন এত কষ্টই করতে হয় না। লারাভেল। হ্যাঁ, লারাভেল আছে, কোডিগনেটর আছে, যাই হোক অনেক কিছুই আছে। এখন এটা তো করছি, আমাদের আরেকটু কাজ আছে। সেটা হচ্ছে আমরা কিন্তু এখনো অন্য ব্রাউজারে যায়া, অর্থাৎ এই যে ক্রোমে আসলাম, যা রিলোড দিলে দেখেন শুধু আমার 2টা ইররই দেখাচ্ছে, কিন্তু আমার সাইটটা কিন্তু আসতেছে। তো আমরা এই ইররের উপর বেস কইরাই আমরা সাইটটাকে অফ করতে পারি যেন সে না আসে। এটা করার জন্য আমার কি করতে হবে? এটা করার জন্য কন্ডিশন। আপনাদের ইট সেট ফাংশন মনে আছে? ইট সেট, ইট সেট সেট। এটা কিন্তু করাইছি। ইট সেট একটা ফাংশন যেটার মধ্যে যদি কোনো ভ্যালু থাকে রিটার্ন করে 1, আর ভ্যালু না থাকলে রিটার্ন করে 0। তাইলে আমরা একটা ফাংশন করতেই পারি, সেটা হচ্ছে ইট সেট দিয়ে আগে ইট সেট ইট সেট এর মধ্যে ফাংশন, এটা একটা ফাংশন। এই ইট সেটের মধ্যে আমি কি দেব? এই লগইন পোস্টে এই যে এর মধ্যে আমি ভ্যালু রাখছি না, এই যে লগইন, এটার মধ্যে কিংবা ইমেলের মধ্যে যে কোনো দুটো একটা নিলেই হয়। এটার মধ্যে তো আমি ভ্যালু রাখছি, যে এই ভ্যালু যখন থাকে, এর মধ্যে কোনো ভ্যালু থাকে, তাহলে এই ফাংশনটা কি রিটার্ন করে? 1 আচ্ছা দেখি তো যা কি রিটার্ন করে। কই এটা? এই সেট, এই ভ্যালু। তো এটা আমরা একটু প্রিন্ট করে দেখি। কাট print প্রিন্ট আন্ডারস্কোর আর, এই ভ্যালুটা রাখলাম আমি। আর নিচের সবগুলা ডাইডে মেরে ফেলাবো আমি, ডিআই। নিচের এটার কাজ করার দরকার নেই আমার। এটা দেখেন ইট সেট, এই $সেশন
ইন্ডেক্স হচ্ছে লগ ইন, এর মধ্যে যদি কোনো ভ্যালু পায় তাহলে সে আমাকে কি দেখাবে? অন। দেখি চলেন তো ক্রোমে রিলোড দেই, অন দেখাচ্ছে। আচ্ছা আমি এই যে ক্রোমে ওই তো মজিলা দিলাম, ক্রোমে রিলোড দেই তো কি দেখায়? দেখেন ক্রোমে ফাঁকা, আর মানে জিরো। ক্রোমে কিন্তু দেখাচ্ছে না, আমার মজিলাতে দেখাচ্ছে, কারণ মজিলাতে আমি লগ ইন করে ডেটা রাখছি। তাহলে যদি অন পাই তাহলে আমি কন্ডিশন চালাইতে পারি না আমি এখন জি স্যারেরা? স্যার। জি স্যার। আমি এখন কন্ডিশন চালাইতে পারি। দেখেন এই কন্ডিশন এছাড়া আর কোনো কাজ আছে? আমি না কন্ডিশন স্যার, কি সবই চালাবো? condition। ইফ কন্ডিশনের কন্ডিশন, কাজ বেশি স্যার। হ্যাঁ ইফ কন্ডিশন এইটা যদি তুমি এর মধ্যে অন পাও তাহলে আমাকে কি দেখাও? লগ ইন ইকো দিয়ে দেখাও সাকসেসফুলি। যে লগ ইন করতে পারবো, লগ ইন করতে করতে পারবো। পারবো। আর এলস হাসেন কেন? এলস স্যার ইংরেজি দিয়ে বাংলা লিখে দেন স্যার। পারবো না, একে বলো বাংলিশ। বাংলিশ। ইকো কি পারবো না। পারবো না। দেখি চলেন দেখি কি হয়। আমার তো ক্রোমে কি, সরি মজিলাতে কি আমি লগ ইন করে আসছি, তাহলে সে আমাকে কি দেখাবে? দেখি লগ ইন করতে পারবো দেখেন। আর আমি যদি ক্রোমে যাই তো আমাকে কি দেখায়? পারবো না। এর মানে বুঝতেছেন? এটা দিয়ে কিন্তু আমি এখন চেকিং করতেই পারি। কি চেকিং করতে পারি? চেকিং তো করতেইছি। তো আমি বলবো যে এই নার অপশনটা উল্টা করবো, এই নার অপশনটা দেখবো, পারবো না দেখবো এখানে। তো এটার জন্য জানে কি করব স্যার? একটা নট সাইন নট লাগিয়ে দিবেন। সাইন। হ্যাঁ, এটার জন্য অনলি এখানে একটা নট সাইন দিব, আর এইটা লিখে দেব পারবো না। আর এই এলস এর পোর্শনটা তখন আর থাকবে না। এখন এখানে কি হলো, যদি এর মধ্যে ভ্যালু না থাকে তাহলেই বলবো যে হচ্ছে লগ ইন আমি পারবো না। চলেন এটা কি, আর থাকলে ঢুকে যাবে। এটা কি আমার মজিলা, এই দেখেন কিছুই ডেটা নাই, আছে। কিছুই নাই মানে পারবো। আর ক্রমে যাই, দেখেন পারবো না। পারবো তাইলে না। যদি পারবো না লিখে দিই তাহলে একটা কাজ করতে পারি না, যে তুমি যখন ভ্যালু না থাকে লাথি দিয়ে তোমার কমো যে তুমি যাও হেডারে এই সি এ হেডার ফাংশন দিয়ে আমি এটা বলতেছি দিয়ে স্যার রেজিস্ট্রেশন পেজে হ্যাঁ রেজিস্টার না লগ ইন করে লগ ইনে স্টেশন। লোকে টিআই ওয়ে, বুঝতেছেন কিভাবে কাজ করতেছে? ও জি স্যার। লগ দারুন। ইন ডট পিএইচপি। যদি PHP এর মধ্যে ভ্যালু না থাকে ওরে পাঠা দিলাম যে তুমি লগ ইনে যাও, আর এই ডায়ের দরকার নেই এখন আমার আর। ওকে বললাম তুমি লগ ইনে যাও তোমার ভ্যালু না থাকলে, আর ভ্যালু থাকলে তো ইফ চেকই করবে না, নিচেরটা কাজ করে দেবে। আর যখনই সে ভ্যালু না পাবে এর মধ্যে ঢুকে লগ ইনে যাবে তখন তো নিচের গুলো এক্সিকিউট করবেই না, নিচে তার এক্সিকিউট করবে, সে তো ইফের বাইরে চলে গেছে। এটা করেন দেখেন। আমি এটা কোনটা মজিলাতে আসি, মজিলাতে আইসা আমি লগ ইন করি, ঢুকি 1 2 3 4, সামথিং হোয়াটস রং, না আমি ঢুকতে পারি নাই, আমি পাসওয়ার্ড মনে হয় 4টাই, পাসওয়ার্ড সাইটটাই 1 2 আছে স্যার। 3 4। এই দেখেন আনএক্সপেক্টেড এরর লাইন নাম্বার 5 ড্যাশবোর্ডে। আবার 5 নম্বর লাইনে কি ভুল করলাম? 5 নম্বর লাইনে রিকোয়ারটা বাইর করে দিয়েছেন যে স্যার। না এই হেডারে ইয়া দেয় নাই, দেন নাই, কমা দেন নাই। সেমিকলন দেয় নাই। এটা একটা ফাংশন, সেমিকলন দিতে হবে। দেখেন রেকর্ড তো বাইরেই হবে, রেকর্ড তো আর এই যে কেস ইফ কন্টেন্টের মধ্যে হবে না। প্রথমে সে সেশন স্টার্ট করে এটা চেক করবে, এর মধ্যে যদি কোনো ভ্যালু পায় না পায় তাহলেই তো এটাতে ঢুকবে, লগ ইনে নিয়ে যাবে। আর নিচের গুলো কোনোটা এক্সিকিউটই করবে না। আর যদি ভ্যালু পায় তাহলে এটাতে ঢুকবেই না, সরাসরি নিচের গুলো এক্সিকিউট করবে। দেখেন আমি এখন আবার লগ ইন করি, আমি এখন রিঙ্কু দিয়ে লগ ইন করি। রিঙ্কু পাসওয়ার্ড ছিল 4টা 1, লগ ইন করলাম, দেখেন সাকসেসফুলি লগ ইন, রিঙ্কু আসছে সাকসেসফুল লগ ইন সব। কিন্তু আমি এখন ক্রমে যাই, যায়া কই ড্যাশবোর্ডের লিংকটা কপি করে নিয়ে আসি, এই যে কপি আছেই, ইন্টার দেই, ইন্টার দিলে লগ ইনে। আপনি এখন হাজার চেষ্টা করেন এই ড্যাশবোর্ড কপি করে নিয়ে এসে আমি অন্য ব্রাউজার যাই, ইন্টারনেট এক্সপ্লোরার আছে না আমার, ডিফল্ট স্যার সবার কাছে থাকে। আই কি ইন্টারনেট এক্সপ্লোরারটা কই,
মাইক্রোসফট এজ লেখা থাকে এম স্যার ওটা এখন। মাইক্রোসফট এজ ইজি আর আপনার এখানে ইন্টারনেট এক্সপ্লোরার আছে তো স্যার, এটা দেন। এই যে ইন্টারনেট এক্সপ্লোরার দেখেন, আমার এই ফাংশনে এসে আমি কি করব, প্রথম মনে হয় খুলতেছি না। স্যার এটা জীবন ওপেনই করেন নাই। হ্যাঁ সেটাই তো দেখতেছি। স্যার আপনার উইন্ডোজ 10 না স্যার? হ্যাঁ তাহলে এটা মানে পুরোনো ভার্সন মনে হয়, ইন্টারনেট এক্সপ্লোরার থেকে গেছে, যে এটা তো মাইক্রোসফট এজ হয়ে গেছে এখন। না না, ইন্টারনেট এক্সপ্লোরার ওটার আপডেট করে এজ করছে স্যার, এটা ঢুকেই নাই, আপডেট করে কি হবে? তো যাই হোক দেখেন, আমি এই যে ড্যাশবোর্ড লিংক দিলাম, ইন্টার দিলাম, দেখেন লগ ইন আসতেছে, দেখছেন? এখন আপনি লগ ইন ছাড়া এই পেজে আর ঢুকতে পারবেন না। ফেসবুকের চেয়েও সিকিউর হয়ে গেছে এখন। লগ ইন ছাড়া এই পেজে আর ঢুকতে পারবেন না। এখন কিন্তু আমাদের আরো বহুত কাজ আছে। আর ফেসবুকে তো সিকিউরিটি নাই স্যার। ফেসবুকে একটা লিংক নিয়ে আপনি আরেকটা ঢুকতে স্যার, লগ ইন করা ছাড়া ওই পোস্টটা বা ওই কন্টেন্টটা দেখতে পারবেন। হ্যাঁ দেখতে পারে তো। স্যার ফেসবুকে সিকিউরিটি আছে কিনা জানি না, তবে আপনাদের কাজ শিখতে হবে। তো এটা হচ্ছে আপনি কি করতে পারতেছেন না, আর যেই পেজে লগ ইন করেন সেই পেজেই আপনি লগ ইন করে আসতে পারতেছেন। এখন লগ আউটের কাজ, লগ আউট না করে তো এখন দেখেন এই পেজে যতই ইয়া করেন, এই পেজে যে কোনো লিংক নিয়ে আপনি ঢুকতে পারতেছেন, এই পেজে যে কোনো লিংক নিয়ে ঢুকতে পারছেন। এখন অন্য অন্য পেজ কিভাবে সিকিউর করবেন? কিচ্ছু করতে হবে না আপনার, শুধু কি করবেন স্যারেরা জানেন, এই যে এই কোডটুকু কপি করে যেই পেজে সিকিউর করতে চান এই কোডটুকু ওই পেজে যা বসায় দেবেন, কাজ আপনার শেষ। আপনি কোন পেজে করতে চান সেই পেজে নিয়ে দেন, সেন স্টার্ট করেন, সেনের মধ্যে যে লগ ইনের মধ্যে যেই ভ্যালুটা রাখছেন সেটা করেন এইটুকু। যেই পেজে নিতে চান ড্যাশবোর্ডে সেই পেজে এইটুকু কোড এখন বসায় দেবেন, আপনার ওই পেজ সিকিউর। বুঝতে মানে পারছেন একবার স্যারেরা? কষ্ট করে কোড করতে দিতে সারা জীবন আর কষ্ট করতে হয় না। হ্যাঁ, কিন্তু তার আগে তো শিখতে হয়। এখন কথা হলো আরো বহুত কাজ আছে, পাসওয়ার্ডটা এনক্রিপ্ট করা, লগ আউট করা। আবার এই যে ভাইয়ের একটা শখ হয়েছে, সেটা হচ্ছে আমার এই লগ ইন পেজ কই, ভুল দিলে আমার এই লগ ইন পেজে আমার এখানে ভুল দেখাবে। তো আপনাদেরকে এখন ফাইলটা দেবো, আপনারা কি দেখবেন একটু? আপনাদের ফাইলটা দিচ্ছি, আপনি একটু দেখেন, একটা ব্রেকে যাব, ব্রেকের পর এসে বাদ বাকি কাজ হবে। জি স্যার। রিজুম রেকর্ড এইটুকু নেই, কপি করে আমি কন্টাক্ট পেজে যাই, কই কন্টাক্ট পোস্ট, কন্টাক্ট রিডে যাই, না কন্টাক্ট রিড না, কন্টাক্ট ভিউ। এই যে আমি এই পেজটা এটা দেখতে চাই না, এর উপরে আইসা কোডটুকু বসায় দিলাম, সেভ দেই। দেখি এখন মজিলাতে তো যেতে পারবো, দেখি মজিলাতে আসি, কই আমি এটা ড্যাশবোর্ডের কাছে লিখবো কন্টাক্ট ভিউ। স্যার আমরা এগুলা আপনার ফ্রন্ট এন্ডে মানে কিভাবে কানেক্ট করাবো তখন স্যার? কন্টেন্টের সেম ওয়ে, মানে ব্যাক এন্ড গুলারে? ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এইরকমই পেজই থাকবে। ফ্রন্ট এন্ডের জন্য হোম পেজ হবে, অ্যাবাউট পেজ হবে, পোর্টফোলিও পেজ হবে, এইখানেই লিঙ্ক। তবে হচ্ছে দাঁড়ান এটাকে রিলোড দিই, দেখেন আসছে। তবে হচ্ছে কি এই যে এইখানে হচ্ছে আপনার মেনু থাকবে, মেনুতে কোন পেজে ক্লিক করলে কোন পেজে যাব, কন্টাক্ট পেজ ক্লিক করলে কোন পেজে যাব। আবার হচ্ছে এইখানে যখন হোম ডট পিএইচপি দেবেন তখন হোম পেজে যাবে, হোম ডট অ্যাবাউট তখন অ্যাবাউট পেজে যাবে। কিন্তু আমরা তো ইউজারকে শো করাবো যে শুধু হোম পেজটা, আমরা তো ড্যাশবোর্ডটা তো অ্যাডমিনের জন্য, ড্যাশবোর্ডটা তো ইউজার দেখতে পাবে না। হ্যাঁ ধরেন আপনি এইখানে হোম পেজ তো হবে এইটুকু, এই স্ল্যাশ হবে হোম পেজ, এটা যখন ক্লিক করবেন তখন এই যে ইন্ডেক্স যেটা আপনার যেটা এটা হবে হোম পেজ আপনার। এইখানে হচ্ছে হোম পেজের ইয়া থাকবে, লিংক থাকবে, মেনু থাকবে। এই মেনুতে ক্লিক দিলে আবার এখানে লিংক চেঞ্জ হবে, এই মেনুগুলো হবে, মেনুগুলো হবে।
আর ড্যাশবোর্ড হচ্ছে এইখানে এসে অ্যাডমিনরা লিখবে হোম কিংবা লগ ইন কিংবা যাই হোক, লগ ইন লিখলে হচ্ছে তাকে নিয়ে যাবে কোথায়, লগ ইন পেজে। তখন লগ ইন রেজিস্ট্রেশন কইরা ঢুকতে পারবে হচ্ছে অ্যাডমিন। বুঝতে পারছেন? স্যার এরকম একটা সিস্টেম করা যায় না, মানে অ্যাডমিনের জন্য আলাদা একটা কোড থাকবে, ওই কোডটা দিলেই সে অ্যাডমিন প্যানেলটা পাবে, আর যদি না দেয় তাহলে সে ইউজার হবে, এমনি নতুন পাসওয়ার্ড দিয়ে এরকমই ঢুকবে। সিস্টেম করা যায়। কি সিস্টেম করা যায়? লগ ইন দিতে হয়। যেকোনো একটা ওয়েবসাইটে আমি দেখি, একটু ঢুকে আসি, এলি দেখি। দেখেন, এইটা থাকবে হচ্ছে আপনার হোম পেজ। এইখানে স্ল্যাশ দেয়া LOGIN, লগ ইন লিখলে দেখেন তার একটা পেজ নিয়ে আসবে, লগ ইন পেজ। এখানে ইউজার ইমেল, ইউজার পাসওয়ার্ড দেবেন, আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। বোঝা গেছে কথা? জি স্যার। লগ ইনে নিয়ে যাবে, তারপরে কি এইখানে হচ্ছে আপনার হোম পেজ দেখতে পারতেছেন, এইটা হবে। আমরা ধীরে ধীরে দেখবো যতটুকু দেখা যায়। তো আমি বলতেছিলাম যে এই পেজে contact.view এ এই সেশনটা স্টার্ট করে দিলাম, এইটুকু কপি করে। আমি ক্রোমে কিন্তু দেখতে পারতেছি contact.view, এটা পুরোটা কপি করি। কপি করে দেখি মজিলাতে দেখতে পারতেছি, ক্রোমে আসলাম, দেখি ক্রোমে দেখতে পারি কিনা। তো দিলাম, দেখেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, লগ ইন পেজে। অর্থাৎ আমার এই পেজটা সিকিউর হয়ে গেছে। যে পেজে সিকিউর দরকার হয় এইটুকু কপি করে এখন দিবেন, ওইটুকু সিকিউর হয়ে যাবে, ওই পেজটাই সিকিউর হয়ে যাবে। তো আমাদের ব্যাক এন্ডে ড্যাশবোর্ডে যত পেজ আছে এই সিকিউরটা করে দিতে হবে। অর্থাৎ এই সিকিউরটা করলে, এই যে কিছুক্ষণ আগে দেখালাম, এই লগ ইনটা করিয়ে আপনাকে যেতে হবে ওই সিকিউরটা করলে। আর সিকিউর না করলে আপনার এই ফ্রন্ট এন্ডের এই পেজ তো দেখতেই পারবেন, যেমন আমি দেখতে পারতেছি এই পেজ, তো সমস্যা নাই। কিন্তু আমি যখন এর অ্যাডমিনে যাব, তখন আমি এখানে লিখবো কি, এটা সব সিস্টেমেই প্রায় লগ ইন লেখে কিংবা আরো কিছু লেখে, লগ ইনটাই মনে হয় লেখে, লগ ইন ডট পিএইচপি লেখে না, শুধু লগ ইন লিখলেই হয়ে যায়। দেখেন পিএইচপি নাই, শুধু লগ ইন লিখলেই হয়ে যায়। এই যে, এইখানে ইউজার পাসওয়ার্ড দিলে আমি তার ড্যাশবোর্ডে যেতে পারবো। তবে আমি তো ইউজার ইমেল আর পাসওয়ার্ড জানি না। ইউজার পাসওয়ার্ড দিলে সে আমাকে এরকম একটা ড্যাশবোর্ডে নেবে। আর এখান থেকে হচ্ছে আমি সিস্টেম কাজ করব, এইখানে হচ্ছে আমার হোমে এসে চেঞ্জ হবে। এইটা হচ্ছে কাজ। বুঝাইতে পারছি স্যারেরা? জি, আর আমি যে ওকে অ্যাডমিনটা দেবো, অ্যাক্সেসটা দেবো, ওটা হচ্ছে ডেটাবেজে গিয়ে অ্যাডমিন ওকে বানিয়ে দিতে হবে না? হ্যাঁ, ওকে বানিয়ে পাসওয়ার্ডটা দিতে হবে, ডেটাবেজে গিয়ে পাসওয়ার্ডটা ওকে নিয়ে বানিয়ে নিতে দিতে হবে। হবে, কিংবা ওকে রেজিস্ট্রেশন করার জায়গা দিলে রেজিস্ট্রেশন করতে হবে। দেখি রেজিস্ট্রেশন করার আমাকে জায়গা দিচ্ছি কিনা। /re GIS রেজিস্ট্রেশন দিলে আবেদন করার পেজটাতে নিয়ে যাবে স্যার। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের রেজিস্ট্রেশন, ব্যাক এন্ডের না। আমরা যে রেজিস্ট্রেশন.পিএইচপি লিখছি ওইটা না। অর্থাৎ তাহলে এই সাইটে রেজিস্ট্রেশনটা ওরা হাতে ধরে বানায় দেয়, অর্থাৎ অ্যাডমিন বানায় দেয়। তখন হচ্ছে আপনি লগ ইন, ওই বলে যে এই জিমেল আর এই পাসওয়ার্ড দিয়ে বানায় দিছে, তোমার এটা দিয়ে লগ ইন করো। আর এই রেজিস্ট্রেশনটা ফ্রন্ট এন্ড পেজের রেজিস্ট্রেশন পেজটা। তো এইটা হচ্ছে কাজ আমার, চেকিং টেকিং করা। যেই নাম দেয় এখন আমি ঢুকবো, সেই নাম দেয়, দেখি এই নামে রফিক নামে কি কেউ আছে, একটা এক দেই, সামথিং ওয়াটস রং, এটা আমার দেখাবে না, এটা দেখাবে হচ্ছে ওই পেজে নিয়ে যায়। তাহলে আমি এটা একটা রেজিস্ট্রেশন করে আসি রফিক নাম দিয়ে, ROFIQ, ইমেল রফিক, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 রেজিস্ট্রেশন করছি। আমি রেজিস্ট্রেশন পেজে ফিরে আনছি। আমি চাইলে কিন্তু লগ ইন পেজে নিয়ে যাইতে পারতাম। এখন রেজিস্ট্রেশন করার সাথে সাথে লগ ইন পেজে নেবে, তারপর সে কি করবে, লগ ইন করে। তো আমি যাই, তাইলে রেজিস্ট্রেশন পেজটা করে আমার, দেখেন পেজ কতগুলো হয়েছে, আরো বাড়বে।
রেজিস্ট্রেশন পোস্ট, রেজিস্ট্রেশন সাবমিট, এই একটা দেখেন ফর্মের জন্য তো স্যার অনেকগুলো পেজ লাগে। হ্যালো জিআইএন। এখন রেজিস্ট্রেশন করার সাথে সাথে সে আমাকে কোথায় নেবে, লগ ইনে নেবে। দেখি আমি একটা নতুন রেজিস্ট্রেশন করি, কে দিয়ে, কারো কাজী দিয়ে করি, কাজী মনে হয় নাই, থাকলে তো আর হবে না। kaji@gmail.com 1 2 3 4 4 1 রেজিস্ট্রেশন। এই যে এই ইমেলটা অলরেডি ইউজড, অর্থাৎ কাজী নামে আছে, এটা কালকে হবে না। দিয়েছিলেন স্যার, কাজী কালকে দিয়েছিলেন। তাইলে আমি এ দিয়া গাজী দেন কাজের জায়গায়। আকিল আকিল, এটা ইয়া সেভ আছে তো এই কারণেই দিতেছি, মানে সুবিধা হয়। 4টা 1 রেজিস্ট্রেশন, ওকে রেজিস্ট্রেশন সাকসেসফুলি লগ ইনে নিয়ে আসছে। তাহলে কি এ দিয়ে দিচ্ছি, এ দিয়ে হচ্ছে আলম, আর 4টা 1 1 2 3 4 লগ ইন। এই দেখেন আলম আসছে, লগ ইন সাকসেসফুলি, সবই আসে। এইটা যদি আমি ক্রোমে নিয়ে একটু চেক করি, আসবে না, ওকে লগ ইন পেজে নিয়ে যাচ্ছে। খুবই ভালো, সিস্টেমটা সিকিউর। এখন আর কি করা যায়, লগ লগ আউট করা যাবে, আর হচ্ছে ওইটা এই পেজে আনা যাবে। চলেন দেখি আমরা লগ আউট করি, কি বলেন? লগ আউট জি সিস্টেমটা স্যার। কিরকম হবে, সবকিছু যদি রিমুভ হয়ে যায়? লগ আউট সাইড সেশনে একটা কাজ আছে, ওইটাও করতে হবে। লগ আউটটা আমরা একটু খুঁজি, কোথায় ওরা লগ আউট দিয়েছে। লগ আউট বাটন, লগ আউট বাটন, লগ আউট বাটন, আচ্ছা আমরা তো ডিজাইন করতেই পারি না, আমরা লগ আউট একটা বাটন তৈরি করি। আচ্ছা না, লগ আউট একটা বাটন তৈরি করতে এটার নিচে করি, কি বলেন? আচ্ছা স্যার, এই ডান পাশে এটা সেটিংস এর এটার মতো ঘুরতেছে কেন হুদাই? এইটা, এটা একটা প্লাগইন ইউজ করছে, এটার মনে হয় কালার, এই যে লাইট কালার, এটা এটা দিলে মনে হয় ডার্ক কালার হবে। এই যে ডার্ক কালার মেনুটা, বিভিন্ন কালার দিবেন। এটা হচ্ছে কালার সেটিং এর একটা ইয়া করে দিছে। এই হেডার, হেডার এটা কালার, আর এটা হচ্ছে কি সাইড বারের কালার। প্লাগইন আছে দেখেন এরকম, আপনারা এরকম ইউজ করতে পারেন, যেটা আপনার পছন্দ হয়। কোনটা ছিল আগে, লগ আউট বাটনের মধ্যে টাইপ কি দেবেন স্যার? লগ আউট বাটন। ওকে চলেন দেখি লগ আউট বাটনের টাইপই দেই নাকি কি দেই। লগ আউটটা কই করবো, আমরা এখানেই করি, আমরা ডিজাইন তো পারি। কি করব, আলম এইটা কই আছে আমার, ড্যাশবোর্ডে যাব, কোনটা, এগুলো তো দরকার নেই। ড্যাশবোর্ড, এই ইমেইলের নিচেই তো আমার লগ আউট বাটন থাকার কথা। প্রোফাইল নেম, প্রোফাইল নেমের পরে দেই এটা কি লিংক, হ্যাঁ প্রোফাইল নেমের পরেই দেই একটা বাটন। একটা ডিভ নেই, ডিআইভি, ডিভের ক্লাস কি দেবো, ক্লাস দেই লগ আউট। আমরা তো আর এটা এখন তো আর ডিজাইন করব না, এমনি হুদাই দিলাম। এখানে একটা বাটন দেবো, ইউ ডবল টি ও এন বাটন, টাইপ বাটন। এখানে আগে লগ আউট দেই, LOGOUT লগ আউট, দেখি কিরকম আসে। এই যে আসছে, আমরা এটা একটু ডিজাইন করি। সেটা হচ্ছে ক্লাস তো আছে বুস্টআপের, আমরা এটা মানে মেটাল ডিজাইন ক্লাস BTN। দেখেন বুস্টআপ আর মেটাল ডিজাইন একই, একই ক্লাস লিখলে খালি একটু কালারটা চেঞ্জ হয়। আমি কিন্তু বুস্টআপে লিখছি, এটা মেটাল ডিজাইনে লিখতেছি। বাটন, বাটন ইনফো, ডেঞ্জার, DANGR, ডেঞ্জার, মানে যেহেতু লগ আউট করবো একটু লালটাই দেই। BTN SM স্মল, ক্লাস বাটন, আর সেন্টার দেখি, এই যে চলে আসছে। এটা একটু মার্জিন অত দিয়ে দেই, যেহেতু ডিভ নিচে একটা, এখানে ক্লাস
বুটস্ট্র্যাপের এখানে এম অটো দিলে কি মাঝখানে যাবে? যায় নাই। মার্জিন অটো এটা যদি কাট করে এখানে দেই, টি টেক্সট সেন্টার ডিপ না দরকার নেই, আমি সব ভিতরে উপাদানে নিয়ে গেলাম সেন্টারে। ওকে, মাঝখানে চলে আসছে। একটু উপর থেকে জায়গা করে দেই, এম মার্জিন টপ কি দেই, 4 দিই। নিচে নামে আসছে, 4 বেশি হয়ে গেছে। আমি চাচ্ছি লগ আউটে ক্লিক করলে এখন কি কিছু হচ্ছে না, লগ আউটে ক্লিক করলে লগ আউট হবে। এই লগ আউট করার জন্য আমার কি করতে হবে? লগ আউট করার জন্য আমার কিছু কুইরি টুইরি লিখতে হবে, হ্যান ত্যান করতে হবে না। এর কারণে কি, আমার একটা পেজে যেতে হবে। আমার কি করতে হবে? একটা পেজে যেন যায় সেই কাজটা আমাকে করতে হবে। বুঝতে পারছেন? অন ক্লিক, এখানে অন ক্লিক হবে স্যার? না, খুবই সহজ একটা কাজ। সেটা হচ্ছে লগ আউট করলে লগইন পেজে তখন আর বাটন হবে না, তখন হবে একটা অ্যাঙ্কর ট্যাগ, কারণ যেহেতু একটা পেজে যাবে। হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ হবে? হ্যাঁ। হাইপার রেফ। বাটন তো ফর্ম ছাড়া কাজ করে না। তাহলে বললেন না এখানে পর্যন্ত একটা পেজ যাবে, কি দেবো? এলজিও লগআউট ডট পিএইচপি। চলেন, এইটা নামে কি পেজ আছে? লগইন দিলে হয়ে যেত না? লগইন পেজে চলে যেত। লগ ইন পেজে তো আমার কাজ আছে, লগ ইন এই যে পোস্ট। আপনি চাচ্ছেন যে লগ আউট করলে সরাসরি লগ ইন পেজে যাবে? জটিল বুদ্ধি তো, দেখেন এই বুদ্ধিতে কি প্রবলেম ভাই। আচ্ছা দেই, LOGIN লগইন ডট পিএইচপি। এই কথা কর মানে বুঝতেছেন? সে কিন্তু ধরতে পারতেছে তাহলে কি হচ্ছে, সে কিন্তু বুঝতে পারতেছে কাজ। দেখেন ক্লিক করলাম, লগইন পেজে চলে আসলো, লগ আউট হয়ে গেছে। কিন্তু কথা হইলো যে আমি আবার লগ আউট তো করছি, এই ড্যাশবোর্ডকে আবার আমি অন্য একটা ইয়াতে ওপেন করব। এই লিংকটা আমার জানা আছে, এন্টার দেই, আবার ঢুকতেছে, তাহলে হইলো? প্রবলেম কিন্তু থেকেই যাচ্ছে। হ্যাঁ, আপনি করতে পারেন, ওই যে 2000 টাকার সাইটে এগুলো করতে পারেন। অ্যাঙ্কর ট্যাগ দিবেন, লগইন পেজ দিয়ে দিবেন, ক্লিক করবেন, চলে যাবে, সোজা হিসাব। লগ আউট ক্লিক, লগইন পেজ, লগ আউট হয়ে গেছে। বুঝতে পারছেন স্যারেরা? কিন্তু না, আমরা এরকম করব না, আমার ও কিছু কাজ দেখে করব। হ্যাঁ, চোখ শান্তি করবে যে আমার তো লগ আউট হয়ে গেছে, আরে কি মজা। আমরা এরকম করব না, আমার কিছু কাজ করতে হবে। এটা কাজ হচ্ছে, আমি করে যাব, আমি এখানে LOGOUT লগ আউট ডট পিএইচপি, এইটা আমি কপি করি। এইখানে ক্লিক করলে কি কোনো পেজ পাবে? এখন ক্লিক করলাম, কোনো পেজ পাচ্ছে না, অর্থাৎ আমার পেজ নাই, আমার পেজটা ক্রিয়েট করতে হবে। ওকে, নিউ ফাইল, লগ আউট নামে কি পেজ করছি না লগ আউট পোস্ট দেবো? লগ আউট পেজ মনে হয় নাই না, আচ্ছা থাক। ওকে, আমি এখানে ইকো করব, আগে চেক করব আসলে আসছে নাকি। ওকে, ড্যাশবোর্ড লগ আউট করলাম, ওকে আসছে, হ্যাঁ গুড। এখন এসে আমি লগ আউট এসে সিম্পলি কি করব, এখানে এসে ওই সেম কাজ, ওইখানে যে লগইন ডট পিএইচপি দেওয়া যা, এখানে এইসে ডি হেডার লোকেশন দিয়েও সেম কাজ। LOCATION লোকেশন
কি লগ ইন, ওইটার এই কাজের মধ্যে কোনো পার্থক্য আছে বলেন না তো, স্যার। অমিত ভাই বলেন তো। এখানে হেডার ধরা হয়েছে আর লোকেশন দেওয়া হয়েছে, পার্থক্য শুধু কোডে, কিন্তু যার কাজে তো না। মানে এখানে লগ ইন দিলে ওই লগ ইন পেজে নিয়ে যেত, আর এখানে কি করবে, লগ আউট পেজে নেবে আগে, লগ আউট পেজে নিয়ে এখানে রিড করে দেখবে হেডার, হেডার মধ্যে কি লোকেশন লগ ইন, ওই এখানে একটু ঘুরে নিল, ওখানে সরাসরি লগ ইন নিল, এখানে লগ আউট পেজে এসে তারপর লগ ইনে নিল, কাজ সেম। দেখেন কাজ সেম, লগ আউট দেন লগ ইন পেজে নিয়ে গেল। কিন্তু কথা হইলো যে ওই আগের মতোই সমস্যাটা আমার থেকে গেল, আমি এই পেজটা নিয়ে লগ আউট দিলাম, দিয়ে তারপরেও এখন কিন্তু আমি লগ ইন করি নাই, এই পেজটা এন্টার দিলাম, ড্যাশবোর্ডে চলে আসলাম, আমি তো লগ ইন করি নাই। আমি যদি কোনো সিস্টেমে লগ ইন করে লগ আবার আউট ওই আসি, সেশনটা দিয়ে দিতে হবে স্যার। হ্যাঁ, আর এইরকম মানে যদি কেউ ইউআরএলটা জানে, লগ আউট ক্লিয়ারলি হয় নাই। এরকম কেউ যদি জানে তাহলে তো হবে না। তো আমার কি করতে হবে, এই যে এর মধ্যে যে একটা সেশন আছে, ওই সেশনটা আগে কি করতে হবে বলেন তো, সেশনটা আগে আর ডিস্ট্রয় করতে হবে। সেশনটা আগে কি করতে হবে, ডিস্ট্রয় মানে ভেঙে ফেলতে হবে সেশনটা, মানে সেশনটা যেন না থাকে। ওই দেখেন না, ব্রাউজার কেটে দিলে হচ্ছে সেশন চলে যায়, সেম ওইটা এটা সেম। আবার কিংবা যে কোনো কাজ করলে লগ আউট করলে সেশন চলে যায় আর ঢোকে না। এই জন্য আমার একটা ফাংশন আছে সেশন ডিস্ট্রয় করতে হয়। আর সেশন ডিস্ট্রয় করার একটা ফাংশন আছে SSION সেশন ডিস্ট্রয় নামেই, এটা দিলে আপনার কাজ শেষ। কিন্তু কাজ শেষ না। কিভাবে কাজ শেষ না? ইমেল আর পাসওয়ার্ড ইয়া করে দিতে হবে। না, অত কষ্ট করতে হবে না। এখন দেখেন আমি রিলোড দিই, কি প্রবলেমটা হয় একটু খেয়াল করেন। লগ আউট করলাম, রিলোড দিলাম, আপাতত মনে হচ্ছে সেশন ডিস্ট্রয় হয়েছে, তাই তো? আমি দেখি এখানে আবার হ্যাঁ, ড্যাশবোর্ড দিয়ে এন্টার দেই, আবার ঢুকলো। কারণ এই সেশন ডিস্ট্রয়টা কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? স্টার্ট দিছেন? হ্যাঁ, স্টার্ট দিছেন স্যার? না দেই না, এই তো হচ্ছে কথা। কারণ সেশন যে পেজে কাজ করবো ওই পেজে পুরে সেশন স্টার্ট করে দিতে হবে। সেশন স্টার্ট, START স্টার্ট। এই দেখেন এই সেশনে আগে কিন্তু স্পেস দিলাম না আমি। এখন যদি রিলোড দেন কাজ হচ্ছে। এখন ড্যাশবোর্ডে আসেন, এটা কপি করি একটু, লগ আউট দেই, লগ ইন। এখন আমি এটা দিয়ে পেস্ট করি, হচ্ছে আমার লগ ইন পেজে নিয়ে আসতেছে। ড্যাশবোর্ড দেখেন হচ্ছে, লগ ইন পেজে নিয়ে আসতেছে। আচ্ছা আমরা নতুন উইন্ডো ওপেন করি, নতুন উইন্ডো, এই যে dashboard.php ভিজিট করব, ভিজিট করলাম, দেখেন লগ ইন পেজে নিয়ে আসতেছে। কাজ হয়েছে। এতক্ষণ যতক্ষণ না পর্যন্ত এখন আর লগ ইন করবেন ততক্ষণ পর্যন্ত কোনো কাজ হবে না, এই নামে নাই। ওকে, আচ্ছা স্যার, আমরা ওয়ার্ডপ্রেসে যে ফার্মা লিংক দিয়ে স্যার মানে ইউআরএল ঠিক করছি, আমাদের কোডিং কি ইউআরএল ঠিক করা লাগবে নাকি, না স্যার অটোমেটিক্যালি হবে? না, ইউআরএল করার জন্য স্ল্যাক নামে একটা অপশন আছে, স্ল্যাক করতে হবে, স্ল্যাক করে দিতে হয়। মানে ইউআরএল ঠিক না এটা না, আমরা যে ইউআরএল দিতেছি এই ইউআরএলটাই হয়। তবে বিভিন্ন ই কমার্স সাইটে দেখবেন হচ্ছে এসইও ফ্রেন্ডলি করার জন্য প্রোডাক্টের নাম দিয়ে ইউআরএল তৈরি করে, মানে নির্দিষ্ট একটা ইউআরএল থাকে, তারপর স্ল্যাশ জি দিয়ে জি স্যার, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ একটা ইউআরএল সেটাই তৈরি করা চাইছিলাম স্যার। থাকে। এটা হচ্ছে স্ল্যাক, স্ল্যাক নামে একটা ফাংশন আছে, স্ল্যাক দিয়ে কাজ করতে হয়। স্ল্যাকের মধ্যে ওই ইউআরএল ফালালেই হয়ে যায়। স্যার আর একটা, আমার যে অ্যাফিলিয়েট যারা করে তাদেরকে যে স্যার একটা নির্দিষ্ট লিংক দেয়া হয়, ওই লিংকে ক্লিক করে কেউ আসতেছে বা ওইটা কিভাবে করে স্যার? ওই লিঙ্কে ক্লিক এক করে কেউ একজনের জন্য এক আসতেছে একটা, মানে না না স্যার, অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট মার্কিংটা গুলা আমি তো হয় এরকম। আমি তো বলছি না অ্যাফিলিয়েট মার্কিংটা কিরকম। স্যার আমি বলি আপনারে, মনে করেন না আপনার একটা সাইট আছে, ধরেন আপনার অ্যামাজনের, এখন আমি একটা অ্যাফিলিয়েট লিংক মানে আমি অ্যামাজনের প্রোডাক্ট বিক্রি করে দিব, হুম, অ্যামাজন আমার ওইটার বিনিময়ে কমিশন দিবে। এখন স্যার এই এর জন্য মানে আমি যে প্রোডাক্ট বিক্রি করব, ও এর জন্য একটা লিংক দিবে, আমাকে একটা লিংক দিবে, আপনি যদি যান আপনাকে আরেকটা লিংক দিবে স্যার। হুম,
ওইটা মানে নতুন নতুন লিঙ্ক জেনারেট করে কিভাবে এক একজনের জন্য এক নতুন একটা নতুন লিংক জেনারেট করে কিভাবে? এইটার জন্য লিংক জেনারেট করার জন্য একটা ফাংশন আছে। তার আগে আপনি ওটিপি নাম শুনছেন না? বিভিন্ন ইমেইলে ওটিপি চাই, ওয়ান টাইম পাসওয়ার্ড। ওয়ান টাইম পাসওয়ার্ড। এইরকমই হচ্ছে বিভিন্ন লিংক জেনারেট করে, বিভিন্ন লিংক জেনারেট করে তাকে বিভিন্ন বিভিন্ন লিংক দেয়। এর জন্য কিছু ফাংশন আছে, কিছু কোডিং লিখতে হয়। এটা যখন আপনারা আরো ডিপলি কাজ শিখবেন, ই কমার্স সাইট নিয়ে কাজ করার ট্রাই করবেন, তখন এগুলা প্রবলেমে পড়বেন, তখন সলভ হবে। এটা ফেসবুকেও আছে কোড জেনারেটর, কোড একটা দিয়ে দেয়, মানে লগইন কোড ভুলে গেলে ওটা দিলে লগইন হয়ে যায়। এটাই 60 সেকেন্ড পর পর পাল্টে যায় কোডগুলো। এটা আমি লারাভেল দিয়ে করছি। দেখেন পিএসপি তো আর এত পিওর কেউ করে না। পিএসপি তে আপনারা যদি চান তাহলে আমি আপনাদের দেখাইতে পারি লারাভেল দিয়ে। আসলে লারাভেল নিয়ে যাও ঠিক